হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পাকেন্দ্র লাইফ। আজকে আমরা যেই টপিকটা নিয়ে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার লাইফ আজ থেকে যখন আপনি দেখছেন, যখন আমি করছি তখন না, যখন আপনি দেখছেন তখন থেকে 1 বছর পরে কীরকম হতে চলেছে। তো নেক্সট 1 ইয়ার ইন ইয়োর লাইফ, সেটা হচ্ছে আমাদের আজকে টপিক। আচ্ছা, নেক্সট 1 ইয়ার ঠিক কীরকম যাবে সেটার থেকেও বড়, নেক্সট 1 ইয়ার পরে আপনি নিজেকে ঠিক কোন জায়গায় পাবেন সেটাও আমরা দেখব। সেটা থেকে বড় নয় অ্যাকচুয়ালি, মোর ইম্পর্টেন্টলি আমি বলতে চেয়েছিলাম ওই ইংলিশের থেকে বাংলায় ডাইরেক্ট ট্রান্সলেশন করলে যেরকম হয় সেটার থেকেও বড়, ওরকম ব্যাপার নয়। অবভিয়াসলি আপনারা 1 ইয়ারে কী এক্সপিরিয়েন্স করছেন, মেজর এক্সপিরিয়েন্সেস, আর 1 ইয়ার পরে নিজেকে ঠিক কী রূপে দেখবেন সেটা হচ্ছে আমার রিডিংয়ের মেইন টার্গেট। আমি অনেস্টলি জানি না কী আসতে চলেছে, খোলা ছুট দেবো আমি এখানে স্পিরিটকে ওগুলো সব সামনে আনার জন্য যেগুলো সে চায় যে আপনারা জানুন। আর আমার মাথায় ছিল আরেকটা অন্য রিডিং করার, দেয়ার মাইন্ড ভার্সেস দেয়ার হার্ট, এরকম কিছু করার কথা আমি প্রথমে ভাবছিলাম। বাট দেন ওটাই ওটা আমি মোস্ট প্রবলি আমার হিন্দি চ্যানেলে করবো। আপনারা যারা হিন্দি চ্যানেলটাকে ফলো করেন হয়তো দেখবেন ওইখানে রিডিংটা আপলোড হচ্ছে, রাইট? তো এখন যে রিডিংটা রয়েছে সেটার উপরে ফোকাস করি আমি। ওই দেয়ার মাইন্ড ভার্সেস দেয়ার হার্ট স্টার্ট করতে গিয়েও আমার মনে হচ্ছিলো না 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 না, নেক্সট 1 ইয়ার মাই লাইফ, 1 ইয়ার ফ্রম নাও, এরকম একটা টপিকের ব্যাপারে আমার বেশি পুল ফিল হচ্ছিলো। তো সেটা নিয়েই আমি এগিয়েছি, আর তার জন্য আমাদের সামনে রয়েছে 3টে অপশন। ওকে, ফার্স্ট গ্রুপ নাম্বার 1-এর জন্য রয়েছে থ্রাশ কার্ডটা, গ্রুপ নাম্বার 2-এর জন্য রয়েছে প্যারেট কার্ডটা, গ্রুপ নাম্বার 3-এর জন্য রয়েছে ক্যানারি কার্ডটা। এটা হচ্ছে আপনাদের 3টে অপশন। যেটাকে সিলেক্ট করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করবেন আর এই প্রশ্নটা নিজেকে করবেন যে আজ থেকে ঠিক 1 বছর পরে আমি নিজেকে কোন জায়গায় পাবো, বা 1 বছরে আমার কী কী এক্সপিরিয়েন্স হবে স্পিরিট। আমি মেনলি ফোকাস করতে চাইছি যে 1 বছর পরে আপনারা নিজেকে কোন জায়গায় পাবেন। ওকে, তো আমি যখনই বলছি আমার কথাটা, আমার পুলটা মোস্টলি ওই দিকেই আসছে। তো আই থিঙ্ক স্পিরিট এটা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চায়। আমি যে স্পিরিটকে চ্যানেল করি, আমি তো জাস্ট মাধ্যম। সো আপনারা চোখ বন্ধ করে ভাববেন যে এই প্রশ্নটার উত্তর কোন গ্রুপে থাকতে পারে। স্পিরিট প্লিজ আমায় দেখিয়ে দাও। চোখ খুলে দেখবেন কোন কার্ডটা আপনাদের সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেই কার্ডটা না গ্লো করবে আপনাদের সামনে। সেই কার্ডটা সিলেক্ট করে নিয়ে আমার সাথে দেখা করবেন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই থ্রাশ কার্ডটা, দেন ওয়েলকাম টু ইউর রিডিং। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, বাট এই যে লাল ফুলগুলো রয়েছে না, ভীষণ ভাইব্রেন্ট, কিন্তু আমার সামহাও মনে হচ্ছে যে ছবিতে অতটা ভাইব্রেন্ট দেখাচ্ছে না যে কোনো কারণে, রাইট? বাট দেন আপনাদের কার্ডটা ভীষণ সুন্দর। যখন এটা বেরিয়ে এসেছিলো আমার জাস্ট মনে হচ্ছিলো ইয়েস আমি জানি এই কার্ডটা বেরিয়ে আসতে চাইতো। ওকে, থ্রাশ আনফোল্ডিং পোটেনশিয়াল, এক্সপ্রেস ইয়োর ডাইভার্সিটি, এটা হচ্ছে আপনাদের মেসেজ। আর আমি বলে দিচ্ছি যে এনার্জেটিকলি আমার কি মনে হচ্ছে আপনাদের গ্রুপের ব্যাপারে। সো যে প্রাইমারি এনার্জিটা উঠে আসছে সেটা হচ্ছে এই 1 বছরে আপনারা অনেকভাবে নিজেকে সেন্টার স্টেজে পুশ করার চেষ্টা করবেন, বা এত এফর্ট দেবেন নিজের লাইফের সেই অ্যাসপেক্টসগুলোর ওপরে যেগুলো আপনাদের মনে হতো যে আপনারা ফুটিয়ে তুলতে চান লোকের সামনে, যেগুলো হয়তো ফুটিয়ে তুলতে পারেননি। এখানে আমি এই লাল ফুলগুলো দেখছি, যেটা এই বার্ডের যে কালার থিমটা রয়েছে সেটা থেকে ভীষণই আলাদা। আর বারবার মনে হচ্ছে যে যেরকমভাবে লোকে আপনাদেরকে ভেবেছিল, মানে হয়তো ভেবেছিল বোরিং বা আপনারা মনোটোনাস, মানে একই জিনিস করছেন। অনেকেই লোকে আপনাদের থেকে এক্সপেক্ট করেনি যে আপনারা আউট অফ দ্য বক্স আনকনভেনশনাল কিছু করতে পারেন। ইনফ্যাক্ট আপনারা দেখবেন যে অনেক সময় আপনারা অনেক বেশি অ্যাওয়্যার হতে পারেন যে লোকে আপনাদের ব্যাপারে অ্যাকচুয়ালি কী ভাবছে। ওকে, আর কেউ যারা নিউরোপ্লাস্টিসিটি বোঝেন, যারা বোঝেন যে মাইন্ডকে কীভাবে ট্রেন করতে হয় অন্য থট প্রসেসে, তারা তো এটাকে কনসিয়াসলি করতে পারবেন। যারা এই জিনিসগুলোর ব্যাপারে বোঝেন না, যাদের অতটা আইডিয়া নেই, তাদের ক্ষেত্রে কী হবে, তারা বেসিক্যালি অন্যদেরকে ভুল প্রমাণ করার জন্য যে ওরা আমাকে এরকম ভেবেছে, আমি ওদেরকে প্রমাণ করে দেবো যে আমি কী করতে পারি, এইরকম একটা জায়গা থেকে করবেন। আর কেউ এই জায়গা থেকে করবেন যেখানে বুঝতে পারবেন যে ওরা এরকম মনে করছে কারণ আমি হয়তো সত্যিই এরকম একটা এনার্জি এমবডি করেছি যেখানে আমি বোরিং বা মনোটোনাস এনার্জিতেই থেকেছি।
আর ওরা এরকম ভাবছে কারণ আমি ওদেরকে এইরকম একটা বার্তাই দিয়েছি আমার এনার্জি দিয়ে, আর সেটাকে আমি শুধু ওদের জন্য না নিজের জন্যও চেঞ্জ করতে চাই। তো যেরকমই আপনারা ভাবুন না কেন, আপনারা নিউরোপ্লাস্টিসিটি বুঝুন কনসিয়াসলি কি না বুঝুন, আপনারা বেসিকলি এটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন যেখানে লোকে আপনাদের থেকে অনেক জিনিস এক্সপেক্ট করে না বলে আপনাদেরকে বাদের খাতায় ফেলে দিয়েছে অনেকবার, যে আচ্ছা ঠিক আছে গ্রুপ ওয়ান আর কী এমন করে নেবে, ও ঠিক আছে গ্রুপ ওয়ান বলছে যে ঘড়ির ব্যবসা করবে কিন্তু কী এমন আর ঘড়ি বানাবে, গ্রুপ ওয়ান বলেছে যে শাড়ির ব্যবসা করবে, কী এমন আর করে নেবে, কী এমন আর করে নেবে, আপনারা অতটা করতে পারবেন না, আপনাদেরকে আন্ডারডগ মনে করা বা এমন কিছু মনে করা যে হ্যাঁ ঠিক আছে পারবে না হয়তো, এই জিনিসটা তো মনে করবে আর আপনারা সেটাকে ভুল প্রমাণ করে দেবেন। কারণ বুঝতে পারবেন, আপনারা খুব কনসিয়াসলি বুঝতে পারবেন যে লোকে আপনাদের ব্যাপারে এই জিনিসগুলো ভাবছে, অনেকে এটাকে ভুল প্রমাণ করতে চাইবেন আর অনেকে নিজেই নিজের বক্সড ক্যাটেগরি বা যেই জিনিসগুলো আপনাদের মনে হয়েছে যে আপনারা এনার্জেটিকলি অ্যাক্সেস করতে পারছেন না সেগুলোকে অ্যাক্সেস করতে চাইবেন বলে ওগুলোকে কনসিয়াসলি রিস্ট্রাকচার করার চেষ্টা করবেন, কনসিয়াসলি অন্য একটা আকার অন্য একটা রূপ দেওয়ার চেষ্টা করবেন নিজেকে, নিজের পার্সোনালিটিকে, নিজের কাজকে। যেরকম আমরা অনেক সময়, এটা আমার আগে হতো, কোনো একটা সম্পর্ক দেখতাম আর দেখে মানে আগে যখন আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়নি, আমি তখন ভাবতাম আচ্ছা এটা পারফেক্ট সম্পর্ক, পারফেক্ট, এখানে কোনো কিছু হতে পারে না, লাইক ভুল হতে পারে না, আর তারপরে সেই সম্পর্কগুলো ভেঙে যেত। আর তারপরে আমার যখন স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হলো, আমি কোনো একটা সম্পর্ক দেখি বুঝে যাই তাদের এনার্জি ডাইনামিক কীরকম, হয়তো এনমেশমেন্ট রয়েছে বা কোডিপেন্ডেন্সি রয়েছে, আর সেগুলো দেখে আমি বুঝতে পারি আরে যে এখানে কিছু একটা প্রবলেম থেকে বা ট্রমা বন্ড থেকে একে অপরের কাছাকাছি এসছে। তো আমি বুঝতে পারি যে এটাতে তো সমস্যা আছে, কিন্তু আমি এখন ভাবি যে কতদিনে এই সমস্যাটা ওদের চোখের সামনে পড়বে, কতদিনে ওটা ধরা পড়বে। তো অনেকে হয়তো বুঝতে পারে না, এখন আমি যেরকম আগে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের আগে যেই জায়গাটায় ছিলাম, এখন আমার আশেপাশের অনেকে এই জায়গাটায় রয়েছে, তো ওরা মনে করে এটা পারফেক্ট সম্পর্ক, আর আমি ভাবি কত দিনে এরা বুঝতে পারবে আসল প্রকৃতিটা এই সম্পর্কে। আর একটু সময় লাগলেও লোকে বুঝে যায়, ওরকমই আপনার আসল প্রকৃতিটার জন্য অনেকে ওয়েট করছে, আর অনেকে আপনার যে নকল প্রকৃতির, যেটা আপনি নকল না মানে যেই প্রকৃতিটা আপনারা অ্যাকচুয়ালি লোকজনকে দেখিয়েছেন এটা না বুঝতে পেরে যে আপনারা আসলে কেউ বলছে যে এরা আসলে এরকমই, আসলে অ্যাকচুয়ালি ওরা এরকমই, কিন্তু আসলে আপনি কি সেটা বুঝতে পারবেন। আর কয়েকজন যারা এনার্জি সেন্স করতে পারে তারা বুঝতে পারবে, আর এক বছরে ওটা ফুটে উঠছে, খুব প্রমিনেন্টলি ফুটে উঠছে, যেখানে লোকে আপনাদেরকে যতটা বোরিং বা যতটা মোনোটোনাস এরকম মনে করতো যে ঠিক আছে গ্রুপ ওয়ান, তারা এই রকম একটা লাইক ভাইব্রেন্ট কালার আপনার দেখবে আর এইরকম একটা জিনিস আপনাকে দেখবে শোকেস করতে, এইরকমভাবে আপনারা লোকের সামনে আসবেন, এটা ওরা বুঝতে পারেনি। তো এইটা আমি বুঝতে পারছি যে আপনাদের এক বছরে এটা হতে চলেছে। নেক্সট দেখি আর এক বছরে কী কী থিম উঠে আসছে। আমি স্পিরিট যা বলতে চায় বলতে দেবো, ওকে। আমি কোনো শেপ স্ট্রাকচার দিতে চাই না, বলতে চাই না রিলেশনশিপে কী হবে, চাকরিতে কী হবে, যা মেসেজেস আসবে আমি সেটাই তুলে দেবো আপনাদের সামনে। What is happening in Group 1's life in next 1 year? Intuition, okay. Anything else? Freedom, yes. Anything else? Clearing, okay. এই তিনটে নিয়ে আমরা কাজ করতে পারি। ফ্লো, বিউটিফুল। এর আগে আমি হিউমিলিটি আর গ্রিফ কার্ডটা দেখেছিলাম। অলরাইট, সো গ্রুপ ওয়ান যে তিনটে মেজর থিম আমি দেখতে পাচ্ছি, সেই মেজর থিমগুলো নেম বলে নিই। ফার্স্ট অফ অল যেটা আমি বললাম যে আপনাদেরকে যেরকম লোকে মনে করেছিল যে এটাই আপনাদের অ্যাকচুয়াল প্রকৃতি, আর যেরকম আপনারা এখন নিজেদেরকে দেখাচ্ছেন আপনারা অ্যাকচুয়ালি ওরকম, তাদেরকে ভুল প্রমাণ করার জন্যই হোক বা নিজের আসল প্রকৃতিতে আসার জন্যই হোক, আপনাদেরকে নিজের সাথে কানেক্ট করতেই হবে, আর এটা জানতেই হবে যে আপনারা অ্যাকচুয়ালি কে। নয়তো আপনারা এতদিন যা করেছেন না কেন সব সেফ থাকার জন্য, সিকিওর থাকার জন্য, অন্যদেরকে প্লিজ করার জন্য হতে পারে। কারণ আমি দেখছি যে এই অবধি আপনাদের যে লাইফটা ছিল সেই লাইফটা প্রচণ্ড বোরিং, মোনোটোনাস। এখন আপনাদের মনে হচ্ছে, আমি বারবার বোরিং আর মোনোটোনাস ওয়ার্ডটা ইউজ করছি, বাট আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এমন না যে আপনারা অ্যাজ আ পার্সন খুব বোরিং বা আপনারা যা করেন সবই বোরিং। আপনাদের মনে হচ্ছে যে সেই জিনিসগুলো এখন বোরিং লাগছে, আপনাদের মনে হচ্ছে যে এমন কিছু আপনারা করতে চান যেটা যেটার জন্য যেটার জন্য আপনারাও একটু আনপ্রিপেয়ার্ড, আর ওয়ার্ল্ড তো অনেকই আনপ্রিপেয়ার্ড আপনাদেরকে ওই রূপে দেখার জন্য। তো সেগুলো পুরো বোঝার জন্য যে আমি অ্যাকচুয়ালি এটা কখনোই না যে আপনারা বোরিং, কিন্তু আপনাদের কেন এই
স্টেজে এসে নিজেদের লাইফকে বোরিং মনে হচ্ছে সেটা একটু ডিপলি বোঝার দরকার আছে, কারণ অ্যাকচুয়ালি আপনারা কী করতে চেয়েছিলেন সেটা বোঝার দরকার আছে। সেইটা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ হার্টস আই থেকে আপনারা এই জিনিসগুলো দেখছেন। ওকে, দেখুন এই হার্টের একটা চোখ আছে, তো আপনাদের মন থেকে যেই জিনিসগুলো আপনারা চেয়েছেন সেইগুলো বুঝতে গেলে তো মনের দিকে তাকাতে হবে। যেটা আপনাদেরকে করার টাইম কখন দিয়েছে? ছোটো থেকেই তো স্কুলে পাঠিয়েছে, তারপরে টিউশন করিয়েছে, তারপরে এটা করিয়েছে ওটা করিয়েছে, তারপরে মানে খালি তো থাকতে দেয়নি, কারণ খালি থাকলেই তো সমস্যা। লোকে খালি থাকাটাকে একদমই ভালো চোখে দেখে না, এই জন্য আমরা নিজেদের সাথে কানেক্ট করতে পারি না। কিন্তু এইখানটা নিজের সাথে কানেক্ট করে নিজের যে ইচ্ছা, নিজের যে ভালো লাগা, সেগুলোর প্রতি একটা দারুণ অ্যাওয়েকেনিং হচ্ছে আপনাদের। ওকে, সেটা ট্যারো রিডিং থেকে হোক, আমার চ্যানেল এরকম আরও অনেক চ্যানেলে এসে নিজেকে একটু একটু করে বুঝতে পারা থেকেই হোক না কেন হচ্ছে, সেটা থেকে একটা ইচ্ছে জন্মাচ্ছে যে আমি যেরকমভাবে ছিলাম সেরকমভাবে আমি আর থাকার নই। আমি এদের মতন করে বা যেরকমভাবে আমি এতদিন ছিলাম সেই রকমভাবে ওকে রাইট, আই নো লঙ্গার ওয়ান্ট দিস ফায়ারি রিং অফ রিজেন্টমেন্ট টু ব্লক দ্য গুড, রিলিজ মি ফ্রম ইটস বন্ড। রাইট, আপনি এই যে যেরকমভাবে আমি ছিলাম সেই রকমভাবে থাকার জন্যও আমি নই। আমি নিজেকে বেঁধে রেখেছিলাম, একটা অন্য কিছু সেজেছিলাম যাতে লোকে আমার সামনে সেফ ফিল করে, যাতে আমার বাড়ির লোকরা আমার সাথে সেফ ফিল করে, যাতে আমার বন্ধুরা সেফ ফিল করে। আপনারা হয়তো সেই ম্যাগনিফিসেন্ট ক্যারিয়ার অপরচুনিটির দিকে এগোননি, ম্যাগনিফিসেন্টভাবে নিজেকে সাজাননি, ম্যাগনিফিসেন্ট ড্রেস আপ করেননি। আপনারা কতটা ম্যাগনিফিসেন্ট, কতটা দারুণ সেটা লোককে দেখাননি, বুঝতেই দেননি, যাতে আপনারা সেফ ফিল করেন। লোকের দৃষ্টি আপনাদের উপরে পড়লে লোকে আপনাদেরকে দারুণ এক্সট্রাঅর্ডিনারি স্ট্যান্ড আউট না ভেবে ফেলে, আর আপনারাও লোকদেরকে নিজেদের প্রেজেন্সে কমফর্টেবল ফিল করতে দিয়েছেন। আপনারা হয়তো আন্ডার এস্টিমেট করেছেন নিজেদেরকে, কনসিয়াসলি আন্ডার এস্টিমেট করেছেন। মানে নিজের দাম যদি 5 টাকা হয়, বলেছেন লোকে আমার দাম না 2 টাকা, আমি 2 টাকাতেই খুশি, এরকম। মানে আপনারা ভেবেছেন কম চাইলে বা কম বললে বোধহয় লোকে এটা ভাববে যে আপনি মানুষ হিসাবে কত ভালো। কম চাওয়ার মধ্যে আর নিজেকে কম দেখানোর মধ্যে অ্যাকচুয়ালি বিশাল কিছু কৃতিত্ব নেই, মানে সেটাও এক ধরনের মিথ্যে কথা। মানে আপনার ইচ্ছা যদি হয়ে থাকে 10 টাকার আর আপনি নিজেকে বলেন যে আমি না 5 টাকা, সেটার মধ্যে কৃতিত্ব কোথায়? ক্লিয়ারিং। তো এই জিনিসগুলো যখন আপনারা বুঝবেন, তখন আপনাদের লাইফ থেকে ওই অনেক মানুষগুলো আর ওরকম অনেক জিনিস, অনেক ক্যারিয়ার অপরচুনিটি যেগুলো সাথে আপনারা আগে অ্যালাইন্ড ছিলেন, ওগুলো বেরিয়ে যাবে। অনেক ফ্রেন্ডশিপ বেরিয়ে যাবে, অনেক চাকরি যেগুলো আপনাদেরকে আগে এসে যদি বলা হতো এই কাজটা করবে, অপরচুনিটি আছে, আপনারা বলতেন হ্যাঁ প্লিজ প্লিজ, আমার জাস্ট একটা কিছু অপরচুনিটি দরকার, আপনি যা দিতে মানে যা বলবেন আমি তাই করবো। ওই জায়গায় আপনারা আর নেই। আপনারা দেখবেন আপনারা অনেক কিছুকে না বলছেন, অনেক কিছুকে বলছেন না সরি, এটা আমার জন্য নয়। হয়তো আমি এখন ওই অপরচুনিটিটা পাইনি যেটা আমার দরকার, কিন্তু তাই বলে এই অপরচুনিটিটা আমার জন্য নয় সেটা আমি বুঝতে পারছি। কারণ কোনটাকে হ্যাঁ বলতে হবে এটা বোঝার জন্য অনেক কিছু যেগুলো আমাদের জন্য নয় সেগুলোকে না বলতে হয়, আর না অনেক বেশি জিনিসকে বলতে হয় একটা জিনিসকে হ্যাঁ বলার জন্য। তো কোন জিনিসগুলোকে না বলতে হবে সেগুলো আপনারা বুঝতে পারছেন। মানে এই গ্রুপ নাম্বার 1 আমি বলছি 1 ইয়ারে, আমি 1 বলে উঠলাম কেন আমি জানি না, বাট এই 1 ইয়ারে আপনারা প্রচুর চেঞ্জেসের মধ্যে দিয়ে যাবেন। ট্রান্সফরমেশন, ইনার ট্রান্সফরমেশন, যেটা ইন্টারনাল, কেউ দেখতে পারবে না। আর ব্যাক অফ দ্য ডেক এনার্জি ফ্লো কেউ দেখতে পারবে না, সবাই মনে করবে, কেউ বুঝতেই পারবে না। মানে আপনারা যে তলে তলে নিজেদেরকে একটা পুরো অন্যরকমভাবে লঞ্চ করার চেষ্টা করছেন, এটা কেউ বুঝতেই পারবে না। ভাই 1 বছরে আপনারা আমি বলছি মানে 1 বছরে আপনারা কিছু এমন করে দেবেন না যেখানে মানে যেখানে লোকে আপনাদেরকে বলবে বুঝতেই পারিনি, তুই বলিসনি, তুই তো আমাদেরকে জানতেই দিসনি, এরকম কিছু একটা হবে। রাইট, সো গ্রুপ 1, হোয়াট ক্যান দে এক্সপেক্ট ইন দ্য নেক্সট 1 year? 7 of Wands. ওকে, এত কিছু কি সত্যি? ওকে, বলে দিচ্ছি, পেজ অফ সোয়ার্ডস, মেক সেন্স, ইয়া সত্যি, এই এনার্জিটাই সত্যি। রাইট, আমি কাজগুলোকে এরকমভাবে রাখলাম যাতে আমি প্রত্যেকটা কার্ড দেখতে পারি, আর কোনো কারণ নেই। আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, তাই না? আপনাদের জন্য আমায় কিছু করতে হবে। ইয়েস, বেটার। What can group 1 expect? The Fool, right? What can they expect in the next one? 5 of Pentacles. Right. Can you give me a clarifier? King of Swords and the Emperor. Oh, যেটা আমি বললাম,
And what will they become? What will they become eventually 1 year from now? Can you tell me what will they become 1 year from now? 6 of Wands, and with another card, the Hierophant. Wow. Say no more. The Emperor, back of the deck energy. Whoa, group 1. Group 1. আমি জানি না আপনারা কী ভাবছিলেন, জানি না কী ভাবছিলেন এই রিডিংয়ে আসার আগে, কিন্তু অনেকেই 1 বছর পরে আপনার মতো গ্লো আপ চাইবে, আপনার স্টোরিটা চাইবে। যেরকম অনেকে দেখেছেন যখন লোকের লাইফ স্টোরি দেখে ভাবে ও এরকম যদি আমার সাথে হয় তাহলে কি দারুণ হয়, এরকম একটা বিষয় তাদের হবে, তারা চাইবে আপনার মতো লাইফ 1 বছর পরে। 1 বছর পরে যেটা হবে সেটাতে পরে যাব। প্রথমে বলি যে যেরম আপনারা এগোচ্ছেন লাইফে, সেরম আপনাদের মনে হবে এর থেকে কঠিন আর হতে পারে না, কি বলছো তুমি, কবে ইজি হবে, আমি আর পারছি না, এরকম মনে হবে। আবার সেই আপগ্রেড, আবার ট্রান্সফরমেশান, আর কত, এরকম মনে হবে আর পারছি না। যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ইন্টারেস্ট এখন হয়তো বেড়ে গেছে কোনো কিছুর ওপরে, বা নেক্সট 1 ইয়ারে মানে যখন ঢুকবেন আস্তে আস্তে 1-2 মাসের মধ্যে খুব বেড়ে যাবে কোনো কিছুর ওপরে যেটা আপনাদের ড্রিমের সাথে রিলেটেড। মানে আমি বলছি যে ছোটোবেলা থেকে যদি আপনাদের ডিরেক্টর হওয়ার ড্রিম হয়, তাহলে আমি বলছি না যে আপনাদের মুভি ডিরেক্ট করার প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে, আমি ওটা মোটেই বলছি না। আমি বলছি যে মুভি কীভাবে ডিরেক্ট করে, বা কী অ্যাঙ্গেলে ক্যামেরাটাকে ধরলে কী ফুটে উঠতে পারে, কী হতে পারে, এই জিনিসগুলো দেখা, সিনেম্যাটোগ্রাফি শেখা, বিভিন্ন ডিরেক্টরসদের কায়দা টেকনিক্সগুলোকে স্টাডি করা, এই জিনিসগুলোর প্রতি ইন্টারেস্ট বাড়বে। ফট করে যে আপনারা ডিরেকশনই করতে যাবেন এক ধাপে তা নয়, কিন্তু খুব কিউরিয়াস হয়ে যাবেন নিজের কোনো এমন একটা অ্যাসপেক্টের ব্যাপারে যেইটা আপনাদের মধ্যে আগাগোড়া ছিল। যেরকম আপনারা ছোটোবেলা হয়তো খুব আয়নার সামনে দাঁড়িয়ে নাচতে পছন্দ করতেন, কিন্তু এখন একদমই আয়নার সামনে দাঁড়িয়ে না নাচেন, না নিজেকে সেভাবে অ্যাপ্রিসিয়েট করেন, কিন্তু এখন ওই যে যেরকমভাবে সাজতে পছন্দ করতেন, যেরকমভাবে নিজেকে দেখতে পছন্দ করতেন, ওই জিনিসগুলোকে ধরা। যেরকম আমি একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগে, সেটা হচ্ছে আমি ছোটোবেলায় প্রচণ্ড টিপ পরতাম, প্রচণ্ড। আর যখন আমি বড় হয়ে গেছি একটু, ওই টিপ কী জিনিস আমি বুঝতেই পারিনি। টিপ সবসময় আমাকে আনকমফোর্টেবল ফিল করিয়েছে। এই দুটো দ্বন্দ্বের মাঝখানে, মানে একজন যে টিপ নিয়ে অবসেসড আর আরেকজন যে টিপ পরতেই জানে না, এই দুটো দ্বন্দ্বের মাঝখানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর আমি মানে দুটোই আমি, কিন্তু কোনটা আমি সেটা বুঝতে গেলে দুজনকেই আমাকে ডাকতে হয়। দুজনকেই মনে হয় যে আচ্ছা হ্যাঁ তুমিও বলো, রাইট, মানে কাউকে বাদ দেওয়া যাবে না, কারণ দুজনেই দুজনের জায়গায় ঠিক। তো এইরকমভাবে যেখানে কোনো একটা অ্যাসপেক্ট আপনার হারিয়ে গেছে, সেই অ্যাসপেক্টটার উপরে আপনার খুব ইন্টারেস্ট আসবে, যেটাকে আপনি ভেবেছিলেন অনেস্টলি যে আপনার মধ্যে থেকে পুরোপুরি চলে গেছে, মানে ওটা যে ফেরত আসতে পারে। আপনার ধরুন ডিটেকটিভ হওয়ার ইচ্ছা, আপনি কোনো দিনও ভাবেননি যে স্পাই হবেন, বা এখন স্পাই হওয়া যায়, বা আপনার সেই ক্ষমতা আছে, কিন্তু আস্তে আস্তে এরকম কয়েকটা জিনিস ঘাটতে স্টার্ট করলেন, বুঝতে স্টার্ট করলেন যে আদেও কি কোনো প্রাইভেট ডিটেকটিভ হতে পারে, যদি হয় কীরকম জিনিস দরকার জানার, তার অ্যান্ড এভরিথিং। আপনারা এমন কিছু নিয়ে ভাবতে স্টার্ট করবেন যেটা আপনারা হারিয়ে ফেলেছিলেন। আর যখন ওটা ভাবতে স্টার্ট করবেন তখন আপনাদের মনে হবে যে আপনারা মানে একটু করে নিজের একটা হারিয়ে যাওয়া স্বপ্ন গোছাচ্ছেন। মানে কখন যে একটা বিল্ডিং বানাতে স্টার্ট করেছেন, কখন যে ভাবতে স্টার্ট করেছেন নিজেই বুঝতে পারবেন না, কিন্তু আস্তে আস্তে দেখবেন কোনো একটা ব্রিজ তৈরি হয়ে গেছে, আর জাস্ট ওই পারে যাওয়ার পালা। মানে জাস্ট আপনাদেরকে ব্রিজটা ক্রস করতে হবে, আর যখন ক্রস করতে হবে আপনাদের সামনে এই চয়েসটা থাকবে, সেই চয়েসটা রীতিমতো আপনাদের লাইফ চেঞ্জ করার চয়েস হবে। কিন্তু এই চয়েসটা ডিফিকাল্ট, আর এই চয়েসটা আমাদের অনেককে নিতে হয়েছে। যখন নিতে হয়েছে তখন আমরা এরকম জায়গায় দাঁড়িয়েছিলাম যেখানে আমরা জানি যে এই ব্রিজের উপর দিয়ে ব্রিজটাকে যদি আমরা ক্রস করি, আমাদের সাকসেসও হতে পারে, আমাদের ফেলিয়ারও হতে পারে। মানে আমরা পুরোপুরি মুছে গিয়ে ধূলিসাৎ হয়ে যেতে পারি, আবার দারুণ সাকসেসফুল হতে পারি। কিন্তু এই রিস্কটা আমাদের সবাইকে নিতে হয়েছে। কেউ জানে না যে আমরা ব্রিজের ওই পারে গেলে কী হবো। জাস্ট আমাদের ইন্টারেস্ট অ্যান্ড এভরিথিং আমাদের ব্রিজটা তৈরি করে দিয়েছে, তারপরে গেলে কী হবে, যে ফলো করতে হয় সেগুলো পুরো আমাদের ওপরে। আর যখন আপনারা ফলো করতে যাবেন কোনো একটা সময়, আই থিঙ্ক এখন থেকে 6 মাস কি 7 মাস পরে আপনারা দেখবেন যে আপনাদের প্রচণ্ড আর্থিক সমস্যা এই জিনিসটাই, স্বপ্নটাকে নিয়ে, এমনি না লাইফে এমনি আর্থিক সমস্যা হতে পারে, কিন্তু এই স্বপ্নটাকে ফলো করতে গিয়ে বা লাইফে ইন জেনারেল আপনার যেগুলো করার ইচ্ছা সেগুলো করতে গিয়ে প্রচণ্ড আর্থিক সমস্যা হতে পারে, যে আপনার মনে হবে
এইটা করার টাকা আমার নেই বা মুভি ডিরেক্ট করা আমার টাকা নেই, কিন্তু আপনারা একটা ডিসিশন নেবেন, খুব ইন্টেলিজেন্ট ডিসিশন হবে এটা। মানে ইন্টেলিজেন্ট ডিসিশন আমি বলছি না, বলছি যে ইন্টেলিজেন্স থেকে নেওয়ার ডিসিশন। আমি বলছি না যে ইন্টেলিজেন্ট, আপনারা ডিসিশন নিন, সেটা ইসে হোক, বোকা হোক, চালাক হোক, আপনার ডিসিশন, সেটা নিয়ে কোনো মন্তব্য নেই, কিন্তু আমি বলছি ইন্টেলিজেন্সকে ইউজ করে ডিসিশনটা আপনারা নেবেন। ডিসিশনটা কীরকম, যে আমি কি এটা করতে চাই, সত্যি কি আমি এটা করতে চাই, কতটা করতে চাই। যদি যখন আপনাদের মনে হবে, আর আমি জানি আপনাদের কি মনে হবে, এইটুকু ক্রেডিট আমি নিতেই পারি কারণ আমরা বুঝতে পারি, আপনাদের মনে হবে হ্যাঁ আমি এটা সত্যি করতে চাই, মানে যাই হয়ে যাক না কেন আমি এটা করতে চাই, আর এটা এতদিন ধরে আমার মনে হয়েছে, এতদিন ধরে আমার সাথে আছে, যে এটাকে ডিনাই করার কোনো জায়গা নেই। তো তখন কি করবেন আপনারা, এম্পারার কিং অফ সোর্ডস, আপনারা বলবেন যে হ্যাঁ এটার জন্য যা যা করার দরকার আমি করব। আর এরকম একটা অপরচুনিটি আপনারা খুঁজবেন যেটা আপনাদেরকে মোটামুটি এই জিনিসটার সাথে অ্যালাইন করে, আর আপনারা পুরো আকাশ পাতাল এক করে দেবেন এই জিনিসটাকে ফলো করার জন্য। মানে আপনারা যেরকম সেরকমভাবে হোক, আমার মনে আছে আমার একটা ভাই, অনেক ছোট তখন, সে একটা মোবাইল কিনতে চাইছে বিকজ তার ফটোগ্রাফি করার শখ, আর সে একটা ভালো মোবাইল চাইছিল, কিন্তু সে যে মোবাইলটা চাইছিল সেটা ভীষণ এক্সপেন্সিভ ছিল, সে ওরকমভাবে মোবাইলটা কিনতে পারবে না, এটাই তার আইডিয়া ছিল। তখন সে কী করে, তখন সে ছোটোভাবে, মানে ছোটোভাবে, মানে কী বলে, ছোটোভাবেই বলে যাচ্ছি, মানে খুবই ছোটো অ্যামাউন্টে টাকা জমাতে স্টার্ট করে। আমরা যখনই কোনো কিছু দিতাম সে ওটাকে জমিয়ে দিত, কখনো কখনো বলতো একটু দেওয়া যাবে এন্ড এভরিথিং, এইভাবে মানে একটু পকেট মানি নিয়ে নিজের পুরো পুজোতে পাওয়া টাকা জমিয়ে, আবার নিজের জন্মদিনের টাকা জমিয়ে রিকোয়েস্ট করে লোককে যে একটু কিছু দেওয়া যাবে আমাকে, মানে ছোটরা যেরকমভাবে আবদার করে জন্মদিনে, হ্যাঁ কী করবি তুই, করবো দে এরকমভাবে টাকা জমিয়ে একটা ভালো মোবাইল কেনে। আর তারপরে সে যা ফটোগ্রাফি করে সেটা তো স্পেল বাউন্ড, আমরা যে অসাধারণ কাজ করে সে। তো সেই জিনিসটা সে বুঝেছিল যে আমার এটার ইচ্ছা আছে, আর এটা যেভাবেই হোক আমি করব। আর ওইটুকু বয়সে সে যে পুরো জিনিসটা নিজে থেকে কিভাবে করছে, জাস্ট বিকজ, আর সে কারোর উপরে এই জিনিসটা চাপায়নি, সে কিন্তু হাত পা ছড়িয়ে কাঁদতে পারতো, অনেকে করে যে আমাকে মোবাইলটা কিনে দিতেই হবে, নইলে আমার, মানে আমি বলছি না যে এটা করা ভুল বা ঠিক কিছুই না, অনেকে অনেক সমস্যা দেখি জিনিসগুলো করে, কখনো তারা নিজেদের ইমোশনসকে, নিজেদের যে কী বলবো থটস আছে সেগুলোকে কন্ট্রোল করতে পারে না, কখনো বেশ সমস্যার মধ্যে থেকে এই জিনিসগুলো ডিমান্ড করে, তারা মনে করে যে সেইটা ছাড়া তাদের অস্তিত্বের কোনো মানে নেই, তারা লোকের সামনে মুখ দেখাতে পারবে না, এরকম অনেক জায়গা থাকে। আর কোনো স্ট্রাগলকে যেটা তারা প্রকাশ করতে পারছে না বলে কান্নাকাটি করছে, আমি ওটাকে ছোটো করছি না, আমি জানি ওটা মানে একটা সময় একটা বয়সে গিয়ে ওটা কতটা মানে ওদের মনে হতে পারে এটাই সত্য, এটাই আমার জগৎ। তো সেই জায়গা থেকে আমার ভাই যে এই জিনিসটা করেছিল, ওই জিনিসটা আমার চোখের সামনে ফুটে উঠছে, আর আমার যেন মনে হচ্ছে স্পিরিট আমায় বলছে যে ওটা বলে দাও। তো ওইটাই আমি বলে দিচ্ছি যে এমনভাবে ওই জিনিসটাকে বার করেছিল, কেউ বুঝতেও পারেনি সে ওটা করছে, কিন্তু এত দারুণভাবে করেছিল, পুরোপুরি জাস্ট নিজের ইচ্ছা থেকে, কারোর নিজের স্বপ্নটাকে কারোর বোঝা হতে দেয়নি, ও নিজে বোঝাটা বয়েছে। তো ওরকমই আপনারা নিজের স্বপ্নটাকে কারোর বোঝা হতে দেবেন না, ওকে? আপনাদের মনে হবে, আমার মনে হয় যে আমি করবো, আর ইন্টেলিজেন্সটাকে ইউজ করবো এখানে, এই কারণেই আমি কথাটা বললাম, ইন্টেলিজেন্টলি করবেন জিনিসটা, মানে পথটাকে এমনভাবে পার করবে যে না এই স্বপ্নটা আমাকে ঘুমোতে দিচ্ছে না, এটা আমাকে যেভাবে হোক করতে হবে। আর সেই জিনিসটা আপনারা মাথা খাটিয়ে হয়তো কোনো একটা ভাবে, কোনো সূত্র ধরে, মেবি কোনো পার্সনের সাথে কন্ট্যাক্ট করে কোনো একটা এমন জব জোগাড় করার চেষ্টা করছেন যেই জবটা আপনাদেরকে সেই টাকাটা এনে দেবে, যেই টাকাটা আপনার দরকার কিছু একটা ফুলফিল করার জন্য, বা আপনারা কোনো একটা সোর্সকে ইউজ করছেন অন্য কোনো ব্যক্তি অবধি পৌঁছানোর জন্য, অন্য কোনো জিনিস অবধি পৌঁছানোর জন্য কিছু একটা ইউজ করছেন যেখানে মাইন্ডের দরকার পড়ছে, আর আপনারা সেই জিনিসটা করছেন। 1 বছর পরে যেটা হবে সেটা হচ্ছে আপনারা এই পাথে সাকসেস দেখবেন, আপনারা যেরকম সাকসেস ভেবেছেন ওরকমই, কিন্তু আমার মনে হচ্ছে তার থেকে একটু বেশি, এটা আমার মনে হচ্ছে। আপনাদের মনে হতে পারে যে এটা আমি যেরকম ভেবেছিলাম সেরকমই, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনারা মানে যা ভেবেছেন তার থেকেও ঝাঁপিয়ে যেতে পারেন, কারণ আপনারা এই মোমেন্টে তো অনেক ডাউটে রয়েছেন, আপনাদের মনে হচ্ছে যে তখন গিয়ে মনে হবে যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, কিন্তু এই মোমেন্টে যদি আপনারা ভেবে দেখেন আপনারা যথেষ্ট ডাউটে রয়েছেন, আপনারা ভাবছেন আদেও এই জিনিসগুলো হবে কি না, আমি পারবো কি না। আর এটা আমি বলতে পারি 6 of Wands যেহেতু রয়েছে, হায়ারোফ্যান্ট যেহেতু রয়েছে, যেই মানুষগুলো আপনারা এটা যেভাবেই দেখেন না কেন, আপনাদের রাগ হতে পারে এটা ভেবে যে একটা সময় অনেকেই আমার লাইফে এটা বিশ্বাস করেনি যে আমি করতে পারবো, অনেকেই ভেবেছে যে আমার দ্বারা হবে না,
যে যাই হোক না কেন, এই মানুষগুলো আপনার সামনে একটা সময় খুব মানে তাদের ওপিনিয়নের ভ্যালিউ আপনার জন্য খুব কমে যাবে। তারা সেই দিক থেকে দেখতে গেলে আনইম্পর্টেন্ট মনে হবে, ইররেলেভেন্ট মনে হবে তাদেরকে, কিন্তু তারা আপনাদের সাকসেসটা দেখবে, বাধ্য হবে কিছুটা দেখতে, কারণ এটা সবার চোখের সামনে চলে আসবে যে আপনারা কতটা সাকসেসফুলি জিনিসটা করছেন। আপনাদেরকে খুব নলেজেবল মানা হবে। আমি যখন ভাইয়ের এক্সাম্পলটা দিলাম, প্রথমে যখন ও স্টার্ট করছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওকে ডাউট করা যে আচ্ছা এটা ঠিক আছে, ঠিক আছে তুই এটাই চাস অ্যান্ড এভরিথিং, আর এখন এটা বোঝা যে ওইটা ওর ক্যারিয়ারকে একটা নতুন টার্ন দিয়েছিল, এটার মতো অনেক পার্থক্য রয়েছে। আর ওই জিনিসটাকেও সবার আগে বুঝেছিল, অন্যদেরও আগে। ওকে, তো সেই জন্য আমি বলছি, আর এটা বুঝেছিল এই কারণে, অন্যরা হয়তো বুঝতে পেরেছিল যে এই ট্যালেন্টটা আছে, কিন্তু ওটাকেও কত দূর নিয়ে যেতে চায় সেটা ওকে প্রথমে বুঝতে হয়েছিল। ওকে, তো আপনারাও এটা বুঝতে পারছেন যে আমি এটাকে অনেক দূর নিয়ে যেতে চাই। কোনো একটা জিনিস আছে যেটা আপনাদেরকে ঘুমোতে দেয় না, কোনো একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা আপনাদের ক্যারিয়ারের সাথে রিলেটেড, আর এই ক্যারিয়ারটা আপনাদের মেজর ফোকাস হবে নেক্সট 1 ইয়ারে। আপনারা 1 ইয়ার পরে যখন নিজেদের প্রগ্রেস দেখবেন, আর দেখবেন আপনারা 1 ইয়ারের লাইফটাকে চেঞ্জ করে ফেলবেন কোনো একটা ডিরেকশানে, যে ডিরেকশনটা আপনারা এখনও নেননি কিন্তু নেবেন। আপনারা যদি ক্যারিয়ারেরও ডিরেকশন চেঞ্জ করে থাকেন, আপনাদেরকে আমি বলি, মানে ক্যারিয়ারে আমরা সবসময় তো নতুন নতুন ডিরেকশন নিচ্ছি, আপনারা আবার একটা নতুন ডিরেকশন নেবেন, যেই ডিরেকশনটা মানে যেই পথটা আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে এরকম একটা জায়গায়, যেটা আপনাদের জন্য আরেকটু আনথিঙ্কেবল। আমরা সবসময় এরকম কোনো একটা লেভেল ক্রস করি যেটা আমাদের জন্য একটুখানি ভাবার বাইরে। তো ওরকমই এটা আপনার এরকম একটা লেভেলে ঢুকছেন যেটা আপনারা এমনভাবে সাকসেসফুল হচ্ছেন যে হ্যাঁ, লোকের চর্চার বিষয় তো হয়েই যাচ্ছেন, বরঞ্চ লোকে আপনাদের কাছে গাইডেন্সের জন্য আসে। লোকে ভাবছে যে আপনারা আপনাদের ফিল্ডে ভীষণ নলেজেবল। আপনারা মানে অন্য কোথায় কী নলেজেবল আমি জানি না, বাট নিজেদের ফিল্ডে নলেজেবল। আপনাদের জাস্ট কিউরিওসিটি বাড়বে। আপনারা প্রথমে বলছি, প্রথমে একটু ঘাঁটতে স্টার্ট করবেন যে আমার এটা কীভাবে করে, এটা কীভাবে করে। তারপর থেকে যে এইরকমভাবে নিজের ফিল্ডে আপনাকে এক্সপার্ট বলা হবে, এটা আপনাদের বুঝতে একটুখানি অসুবিধাই হবে, কিন্তু যা হওয়ার সে তো হচ্ছে। আর ভীষণ ফুলফিলড ফিল করবেন সেই জিনিসটা নিয়ে। আপনারা একটু ক্যারিয়ার অবসেসড হয়ে যাবেন নেক্সট 1 ইয়ারে। আমি দেখছি যে অন্য জিনিসের থেকে ক্যারিয়ার বেশি প্রাধান্য পাচ্ছে। দ্য সান, দি এম্পারার, এটা কিন্তু ব্যাক অফ দ্য ডেক এনার্জি ছিল, আর এটাই আসছে। তো আপনারা বুঝতে পারছেন যে এটার প্রাধান্যটা কি। দ্য ম্যাজিশিয়ান, আপনারা এমন অনেক জিনিস ম্যানিফেস্ট করবেন 1 ইয়ারে, যেটা আপনাদের এখন না ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল। আপনাদের ফট করে 1 ইয়ার পরে মনে হবে, বা চলতে চলতে মনে হবে যে এ কি, আমি যা চেয়েছিলাম, জাজমেন্ট কুইন অফ ওয়ান্স, মাই গড, গ্রুপ 1, গ্রুপ 1। 1 বছর পরে অনেকে আপনাদেরকে বলবে যে আপনাদের লাইফটা তাদের দরকার। এখন অনেকে ফিল করবে যে আপনাদের রিডিংটা তাদের দরকার, অনেকে বলবে আপনাদের লাইফটা তাদের দরকার। গ্রুপ 1, আমি যতই যা জিজ্ঞেস করার চেষ্টা করছি, স্পিরিট বলছি আপনারা মেজরভাবে ফোকাসে আসবেন 1 বছর পরে। আর আপনারা নিজেদেরকে ফেমের থেকে বা রেকগনিশনের থেকে বাঁচান, কারণ বাঁচাতে পারবেন না। আপনারা যদি কোনো অ্যাসপেক্ট এরকম ফিল করে থাকেন যে আমি এখন রেডি নই লোকের টেনশনে আসার জন্য, বা আমি চাই না স্পটলাইট আমার উপরে পড়ুক, কারণ আমি প্রিপেয়ার্ড না, আমাকে কীরকম এটা লাগছে এখন দেখতে, এখন তাকিও না আমাদেরকে, এরকম আনপ্রিপেয়ার্ড যদি নিজেকে ফিল করেন, প্লিজ নিজেকে রেডি করুন, কারণ 1 বছরে আপনাদের নিজেকে সেরকমভাবে প্রস্তুত করতে হবে যেরকমভাবে আপনারা চান। ইউনিভার্স আপনি যে প্রিপেয়ার্ড নন, আপনাকে আরও টাইম দেবে তা নয়। 1 বছরে আপনারা জানেনও আপনাদের কিছু ড্রিম রয়েছে, যেটা আপনাদেরকে অলরেডি কমিউনিকেট করে দেওয়া হয়েছে, যে সেগুলো ম্যানিফেস্ট হতে শুরু করবে। আপনারা একটা সময় কাঁদতেন, কবে হবে আমার সাথে, কবে হবে আমার জন্য, কবে হবে, আর এখন আপনাদের জন্য হবে। তো আপনারা কি প্রিপেয়ার্ড? অনেকেই ইউনিভার্সের কাছ থেকে অনেক সময় অনেক জিনিস চায়, তারপরে যখন সময় আসে তখন তারা খুব আনপ্রিপেয়ার্ড ফিল করে। আপনারা যদি ওরকম ফিল করে থাকেন, দেন ওইটার ওপরে কাজ করুন, কারণ আপনাদেরকে অনেক কিছু ম্যানেজ করতে হবে। মেবি একটা বিজনেস ম্যানেজ করতে হচ্ছে, বা আপনার সাকসেসের সাথে রিলেটেড যেই সমস্যা বলছি, যেই সব সিচুয়েশনস আসছে, সাকসেসের সাথে রিলেটেড অনেক সমস্যাও আসে অনেস্টলি। অনেক লোকে আছে যারা আপনাদেরকে হঠাৎ বলবে এই দেখা কর, এই কর, সে কর, এতদিন তারা ছিলই না, কিন্তু হঠাৎ তারা আপনাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে পারছে, কারণ অবভিয়াসলি যেগুলো তারা দেখতে পারতো না, সেই জিনিসগুলো তারা দেখতে স্টার্ট করেছে। তো আপনারা মনে করবেন না যে আপনাদের টাইম তাদেরকে দেওয়া উচিত, কিন্তু তাও তারা আপনাদের লাইফে চলে আসবে। আমি কেন বলছি আপনারা মনে করবেন না তাদেরকে টাইম দেওয়া উচিত? বিকজ আপনারা জানেন যে তারা অ্যাকচুয়ালি আপনাদেরকে কীভাবে দেখে। এটা না যে খুব একটা ভালোবাসা থেকে আপনাদের সময় চাইছে বা আপনাদের সাথে কথা বলতে চাইছে, জাস্ট আপনারা যে পজিশনে রয়েছেন ওর জন্য চাইছে। অনেকে আপনাদের পজিশনের জন্য আপনাদের সাথে রিলেশনশিপ বিল্ড করার চেষ্টা করবে, আর আপনারা সেটা বুঝতেও পারবেন।
এই ১ বছর কিন্তু প্রকৃত ফ্রেন্ড পাওয়া, প্রকৃত ভালোবাসা পাওয়ার ১ বছর নয়। এটা প্রকৃত রূপে নিজেকে এস্টাবলিশ করা, নিজের রেসপন্সিবিলিটি যেটা ওয়ার্ল্ডের প্রতি আপনার আছে সেইটাকে এক্সিকিউট করার টাইম। আর সেই সব কিছুর সুযোগ আপনাকে ইউনিভার্স এই কারণে করে দিচ্ছে যাতে আপনারা ইউনিভার্সকে সেই সার্ভিসটা দিতে পারেন যেটার জন্য আপনারা এই লাইফ টাইমে এসছেন। তার জন্য 1 ইয়ার আপনাদের জন্য খুব 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 ক্রুশিয়াল। আপনারা নিজেদের কোনো ফিল্ডে যদি আপনারা আন্ডার কনফিডেন্ট ফিল করেন, কাজ করুন। আমার মনে হচ্ছে না যে খুব একটা আন্ডার কনফিডেন্ট আপনারা ফিল করবেন যতদিন 1 বছরে আপনারা এই এনার্জিতে আসবেন, কারণ এই সব কিছুর উপরে, ইনফ্যাক্ট আপনাদের কনফিডেন্সের উপরে, আপনাদের লাইফস্টাইলের উপরে, যেই জায়গায় আপনারা মনে করছেন যে আপনাদের একটু কাজ দরকার, সেই সব কিছুর ওপরে ইউনিভার্স আপনাদেরকে কাজ করিয়ে নেবে। ওকে, তো আপনারা যদি ফার্দার এই জিনিসগুলোকে এক্সপ্লোর করতে চান তাহলে তো ইন ডেপথ আপনাদের নিজেদের এনার্জির মধ্যে ঢুকতে হবে। চাইলে ইনার ওয়ার্ক করতে পারেন, শ্যাডো ওয়ার্ক করতে পারেন, এগুলো সব আপনাদের ওপরে। ওকে, এটা হচ্ছে আমার রিডিং গ্রুপ 1। যদি পছন্দ হয়ে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার হয়, আর কি আছে, আমার স্পিরিচুয়াল ডিসকাশন করার হয়, ইনো ওয়ার্ক করা হয় আমার সাথে, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। হয়তো দেখা হবে অন্য কোনো রিডিংয়ে আপনাদের সাথে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই প্যারেট কার্ডটা, দেন ওয়েলকাম টু রিডিং। আমি জানি না অ্যাগেন আপনারা কতটা বুঝতে পারছেন। এই কার্ডটা প্রচণ্ড ভাইব্রেন্ট, প্রচণ্ড সুন্দর দেখতে। গ্রিন আমার ফেভারিট কালার। ওয়াও, আমি জাস্ট ভীষণ খুশি হয়ে গেছি কার্ডটা দেখে। প্যারেট কমিউনিকেশন, লাইফ এক্সপ্রেসেস ইটসেলফ ইন মেনি ওয়েজ, হিউমার ইজ অনলি ওয়ান অফ দ্যাম। আপনারা ভীষণ খুশি থাকবেন গ্রুপ 2 নেক্সট 1 ইয়ারে। আপনাদের মনে হচ্ছে যে বাপরে, আপনারা ভীষণ ভাইব্রেন্ট একটা হ্যাপি এনার্জিতে রয়েছেন। জাস্ট কার্ডটা ভাইব্রেন্ট বলি, আমি ভাইব্রেন্ট বলছি না, আপনাদের এনার্জিটাও ভীষণ ভাইব্রেন্ট মনে হচ্ছে, যেখানে আপনাদের সোশ্যাল সার্কেলে মেশা একটু বেড়ে যাবে। আর আপনাদের ইচ্ছে করবে, আগে যেরকম একদম ইচ্ছেটা হয়তো হতো না, সেই ইচ্ছেটা অনেক বাড়বে। লোকের সামনে নিজেকে প্রেজেন্ট করা, সুন্দর সুন্দর ড্রেস পরে ঘুরতে যাওয়া, এক্সপিরিয়েন্স করা, লাইফকে এক্সপিরিয়েন্স করার ইচ্ছে আপনার বাড়বে। লোকের সাথে কথা বলা, লোকের প্রেজেন্সটাকে এনজয় করা, এই জিনিসগুলো আপনাদের এই জিনিসগুলোর প্রতি টান আপনাদের বেড়ে যাবে। অলরাইটি মাইটি, ওকে আপনাদের একটা জিনিস যেটা আমি বুঝতে পারছি গ্রুপ 2 যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ড্রেসিং সেন্স একটা অন্যরকম চেঞ্জ পাবে। মানে আগে আপনারা যেরকমভাবে ড্রেস আপ করতেন আর এখন যেভাবে ড্রেস আপ করবেন তার মধ্যে হয়তো আগে আপনারা অতটা থট লাগাতেন না নিজেদের চিন্তাভাবনা। মানে এই যে সবসময় জামা কাপড়ের পেছনে খুব একটা, হয়তো আপনাদের এরকম একটা কন্ডিশনিং রয়েছে যে আমি কি পরে রয়েছি, কি আমায় কীরকম লাগছে, এটা নিয়ে বেশি ভাবা সেলফিশ। তো এখন আপনাদের এই জিনিসটা মনে হবে না, বা আপনাদের মনে হতে পারে নিজের পেছনে খরচা করা সেলফিশ, বা নিজেকে নিয়ে ভাবাটা সেলফিশ, এরকম মনে হতে পারে। সেই থট প্রসেসটা চেঞ্জ হবে। আর আপনাদের অনেক বেশি লোকজনের সাথে কথা বলতে ইচ্ছা করবে। আগে তো আপনারা সেরকমভাবে মিশতেনই না, যেরকম নিজেকে দূরে করে রেখেছিলেন, অন্য লোকরাও দূরে হয়ে যাচ্ছিলো, মানে কীরকম একটা হারিয়ে যাচ্ছিলেন। আপনাদেরকে আনইম্পর্টেন্ট ফিল করানো হতো, এর জন্য আপনারা আনইম্পর্টেন্ট তো নিজে ফিল করতেনই, বরঞ্চ সব কিছুকেই আনইম্পর্টেন্ট মনে হতো। একটা হালকা ডিপ্রেশনের একটা ইঙ্গিত পাচ্ছি আমি, যেটা এতদিন ছিল সেটা কাটতে চলেছে 1 ইয়ারে। সেটার মানে দেখুন, আপনারা অবভিয়াসলি স্পিরিচুয়ালিটিতে ইন্টারেস্টেড, নইলে ট্যারো রিডিংয়ে আসতেন না, আমার চ্যানেলে তো আসতেনই না। তো আমার মনে হয় যে এই স্পিরিচুয়ালিটিকে আমি সেটার ক্রেডিট দিই, বা আপনাদের মাইন্ডসেটকে ক্রেডিট দিই। আমি জানি না ক্রেডিট কোন জিনিসটাকে অ্যাকচুয়ালি দেওয়া উচিত, এগুলো সব মানে কিউমুলেটিভ এফেক্ট একটা। বাট আলটিমেটলি যেটা হচ্ছে, আপনাদের নিজেদের প্রতি ধ্যান বেড়ে গেছে, অন্যদের প্রতি ধ্যান বেড়ে গেছে। এগুলোর জন্য লাইফকে আপনারা অ্যাটেনশন দিতে স্টার্ট করবেন, এনজয় করতে স্টার্ট করবেন। গ্রুপ 2 এর নেক্সট 1 ইয়ার স্পিরিট, গ্র্যাটিটিউড, ইয়েস, রাইট অ্যাকশন, ইয়েস, সায়েন্স, ইয়েস, ব্যাক অফ দ্য ডেক এনার্জি, হিউমিলিটি, রাইট। আমি এই কথাটা অনেকবার বলি, আমি জানি না কতজন শুনেছে, কারণ আপনারা এক একজন এক একটা রিডিং দেখেন, বাট আমি এই কথাটা অনেকবার বলি। মেবি আমার সাথে যারা ইনার ওয়ার্ক করে তাদেরকেও বলি।
সেটা হচ্ছে গ্র্যাটিটিউড না একটা ওয়ে অফ লাইফ হয়ে যায় যখন প্রপারলি কেউ স্পিরিচুয়াল প্রগ্রেস করে। মানে গ্র্যাটিটিউডটাই তার মানে জীবনে বাঁচার যে স্থিতি, মানে যেই নর্মাল মাইন্ডসেটটা তাদের থাকে সেটা গ্র্যাটিটিউডের হয়। কারণ প্রত্যেকটা জিনিসের জন্য তারা গ্র্যাটিটিউড ফিল করে। যে ফ্যামিলিতে জন্মেছে সেই ফ্যামিলিতে জন্মানোর জন্য, যেই অপরচুনিটিসগুলো পেয়েছে সেই অপরচুনিটিসগুলোর জন্য। ইনফ্যাক্ট মানে খুব বেসিক জিনিস, মানে যেই ঘরে শুতে পারছে সেই ঘরে শোয়ার জন্য, একটা ভালো বডি, হেলদি বডির জন্য, একটা ভালো ঘুমের জন্য, জাস্ট ওয়েদারটা ভালো হয়ে গেছে বৃষ্টির জন্য, সব কিছুর জন্য তারা গ্র্যাটিটিউড ফিল করে। এটা কীরকম হতে পারে, এটা যতক্ষণ না তারা এক্সপিরিয়েন্স করছে, মানে কেউ এক্সপিরিয়েন্স করছে, কেউ বোঝানো মুশকিল। কারণ এই যে স্টেট অফ গ্র্যাটিটিউডটা রয়েছে, যেটা কারোর একটা নর্মাল স্টেট হয়ে যায়, যে আপনি যদি ভেবে দেখেন যে আপনি প্লেনে করে কোথাও যাচ্ছেন, যদি মানে কেউ এভলিউশনটাকে এত দূর ঠেলে না আনতো, আমাদের যে টেকনোলজি নিয়ে যা আমাদের প্রগ্রেস হয়েছে সেটা যদি এত দূর না আসতো যে প্লেন নিয়ে ওঠাটা এত নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে, কেউ প্লেন চালাতে পারছে, কেউ প্লেন তৈরি করেছে, কেউ প্লেনের টিকিটগুলোকে এত চিপ করেছে, এই পুরো বিষয়ে যদি মানুষের এফার্ট না থাকতো তাহলে আপনার প্লেনটা আপনাকেই বানাতে হতো, চালাতেও আপনাকে হতো। মানে এই যে এত শর্ট ডিস্টেন্সে আপনি এতটা কভার করতে পারছেন, আর্থের এতটা লোকেশন কভার করতে পারছেন। তো এই কভার করতে পারা, এই একটা মানে স্টেপ নিতে পারা, সব কিছুর পেছনে এই যে একটা বিশাল হিউম্যান ইন্টেলিজেন্স, হিউম্যান এফার্ট লেগেছে, সেইটার জন্য গ্র্যাটিটিউড, সব কিছুর জন্য। তখন তাদের মনে হয় না যে আমার কাছে এইটা নেই, ওইটা নেই, সেটা নেই। তারা শুধু দেখতে পায় যে আমার কাছে কী কী আছে। আর এইটা এমন একটা স্টেট অফ মাইন্ড যেটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভবই না। এইখানে অনেক ফোর্স করা হয় লোকজনকে আসার জন্য, কিন্তু ফোর্স করেও এটাতে আসা যায় না। এই স্থিতিটা আপনারা ফিল করতে পারবেন নেক্সট 1 ইয়ারে। যেহেতু আপনার এরকমটা জায়গায় রয়েছেন, আমি প্যারেট থেকেও বুঝতে পারছিলাম এই এনার্জিটা দেখতে পাচ্ছেন, মেয়েটা এরকম হাত ছড়িয়ে কীরকম একটা সারেন্ডার স্টেটে, যেন ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করে দিচ্ছে, রাইট অ্যাকশন। এইরকম একটা স্থিতিতে আপনারা রয়েছেন বলে প্রত্যেকটা মোমেন্টে যে অ্যাকশনটা নিচ্ছেন সেই অ্যাকশনটা এত ফুলফিলিং, এতটা মানে নিজের হাইয়েস্ট গুডকে সম্মান করে নেওয়া হচ্ছে, যে ইউনিভার্স আপনাদের জন্য বেন্ড করছে, সায়েন্স অ্যান্ড সিনক্রনিসিটিসে ভরিয়ে দিচ্ছে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আপনারা প্রচুর নাম্বারস দেখবেন, প্রচুর লাইক কী বলে ওটাকে, সিনক্রনিসিটিস হবে, আর সিনক্রনিস্টিক নাম্বারস বা মিররিং নাম্বারস আপনারা দেখতে থাকবেন। আপনাদের ভয়, মানে যদি আপনারা না বুঝতে পারেন নাম্বার দেখলে কী হয়, ভয় লাগতে পারে যে এত নাম্বার আমি কেন দেখছি। তারপরে মনে হবে এটাই তো নিয়ম, এটাই তো হওয়া উচিত। আমি অনেক সময় লোকজনকে বলি যে এটাই তো হওয়ার কথা, এটাই তো এক্সপেক্টেড, এটা না হলে চিন্তার বিষয়। এই ডায়লগটা আমার বাবার, এটা যদি না হতো তাহলে চিন্তার বিষয়, এটা হচ্ছে, এটা তো নর্মাল। তো ওরকমই সায়েন্স অ্যান্ড সিনক্রনিসিটিস আপনাদের জন্য ওরকমই। আর প্লাস আমরা যারা স্পিরিচুয়াল পাথে রয়েছি তাদের জন্য ওরকম হিউমিলিটি, আপনাদের প্রচুর গ্র্যাটিটিউড, আপনাদের প্রচুর ট্রাভেল করতে হবে ভাই। আমি এরোপ্লেনের এক্সাম্পলও দিলাম, বাট আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রচুর ট্রাভেল করতে হবে। যত বেশি ট্রাভেল করবেন আপনারা, অনেকে তীর্থস্থানে যাচ্ছেন, অনেকে এরকম জায়গায় যাচ্ছেন যেটা আপনারা ওকে, আমি এখন বুঝতে পারছি আপনাদের অনেকের না ইনভেস্টমেন্ট ইস্যুস থাকতে পারে। ইনভেস্টমেন্ট ইস্যুস হচ্ছে ওরকম যে ইনভেস্ট হয়ে যায় লোকজন, কি আমি ঘুরতে গেলে আমার পার্টনারের সাথেই যাব, বা আমি ঘুরতে গেলে আমার বাবা মাকে নিয়ে যাব, আমি ঘুরতে গেলে আমার বাচ্চাকে নিয়ে যাব, আমি আমার ঘুরতে গেলে আমার এদের সাথেই যাবো, নাহলে আমি যাবো না। এবার আপনাদের মনে হতে পারে হ্যাঁ এটা তো ভালো না, বাবা মাকে নিয়ে যাব। হ্যাঁ ভালো, যদি আপনারা কখনো এটা ভাবেন যে হ্যাঁ আমি ঘুরতে গেলে বাবা মাকে নিয়ে ঘুরতে যাব, আমার ভাই বোনকে নিয়ে যাব, আমার বন্ধুদেরকে নিয়ে যাব, হাজব্যান্ডকে নিয়ে যাব, ওয়াইফকে নিয়ে যাব, ভালো। কিন্তু যদি ভাবেন ও আমি একা যেতে পারবো না, এরা গেলে তবেই আমার যাওয়া সার্থক, নইলে নয়, একা যদি কোনো কিছু করতে ভয় পান, একা যদি কোনো কিছু করতে নিজেকে মানে সেলফিশ মনে করেন, আই থিঙ্ক এই কথাটা আমি আগেও বলেছি, আপনারা হয়তো নিজেদের ওপরে ইনভেস্ট করতে সেলফিশ মনে করতেন। এই বিষয়টা আপনাদের কাটছে, নিজের ওপর ইনভেস্ট করা বা ইনভেস্ট হয়ে বাঁচাটাই যে একমাত্র ঠিকভাবে বাঁচা নয়, এটা আপনারা বুঝতে পারবেন। মানে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট না এভাবে কাজ করতে পারে, লোকে বুঝতেও পারে না কখন তারা এরকমভাবে জড়িয়ে পেঁচিয়ে একটা ফ্যামিলির সাথে বা একটা পার্সনের সাথে মিলে যায় যে তাদের অস্তিত্বটাই সেই পার্সনের এক্সিস্টেন্সের সাথে জুড়ে যায়, আর তাদের নিজস্ব কোনো অস্তিত্ব থাকে না। সেটা ফ্যামিলি হতে পারে, বাবা মাও হতে পারে। অনেকে মনে করতে পারে যে আমার বাবা মা আমার ফ্যামিলি, আমার আইডেন্টিটি, তার বাইরে আমার কোনো আইডেন্টিটি নেই। এই জিনিসগুলো আপনারা করতে করতে নিজেকে কোথায় হারিয়ে ফেলেছেন। কোথাও ঘুরতে গেলে বা কোথাও গেলেও আপনাদের কষ্ট হতো যে আমি একা কী করে যাবো। আই থিঙ্ক আপনারা অনেক বেশি একা ট্রাভেল করতে পারছেন, গিল্ট ফিলিংটা আপনাদের কমছে। আপনারা বুঝতে পারছেন যে আমার যখন সময় আমি যাচ্ছি,
যদি অন্য কেউ আমার সাথে না যেতে পারে, মেবি তাদের এখন যাওয়ার নয়, যখন তাদের সময় হবে তারা যাবে। নিজে এগোনো মানে কাউকে পিছিয়ে ফেলে দেওয়া নয়। তারা তাদের মতনই করছে, আমি আমার মতন এগোচ্ছি, আর সবাই সবার জায়গায় ঠিকঠাক রয়েছি। আমি এগোচ্ছি মানে আমি সেলফিশ নয়, আমি একা কোনো কিছু করছি মানে আমি সেলফিশ নয়। আমার বারবার এটা বলতে হচ্ছে যে আমি সেলফিশ নয়, আমি সেলফিশ নয়। আই থিঙ্ক আপনারা এইসব করার জন্য বা নিজেকে চুজ করার জন্য খুব সেলফিশ আপনাদেরকে ভাবানো হয়েছে। আপনারা কোনো একটা ভালো ড্রেস পরতে পারেননি, আপনাদেরকে এত সেলফিশ ফিল করানো হয়েছে। আপনাদেরকে বলা হয়েছে যে যদি তুমি এগুলো করো তার মানে তুমি লোকের ব্যাপারে ভাবছো না, তুমি সমাজের ব্যাপারে ভাবছো না, রাইট? আর তুমি খালি নিজের দিকটা ভাবছো। এই জিনিসগুলো, এইটা আপনাদের মাইন্ডসেটের একটা প্রবলেম ছিল। এই নেক্সট 1 ইয়ারে আই থিঙ্ক এটা ভীষণ ভীষণ ভালোভাবে এটাকে ইউনিভার্স অ্যাড্রেস করছে। আর আপনারা এমন এমন জিনিস করতে পারছেন যেখানে আপনারা বারবার অন্যজনের দিকে তাকিয়ে গিল্টি ফিল করছেন না। অনেকে বলে যে ভালো ড্রেস বা ভালো পার্স বা ভালো জুতো এগুলোর ওপরে ইনভেস্ট করাটা ভীষণই সুপারফিশিয়াল একটা জিনিস, কিন্তু যারা একদমই এটা করতে পারে না, কারণ তারা নিজেদেরকে ইম্পর্টেন্সই দেয় না। অন্যদেরকে গিফট দেওয়ার সময় বেশ ভালো দেখে একটা গিফট দিতে পারে, কিন্তু নিজেদের জন্য কিছু কেনার সময় ভাবে না অতটা ইম্পর্টেন্ট না, রে দূর, যেটা কম দামি ওটা কিনে। তাদের অ্যাকচুয়ালি মাইন্ডসেটটা কতটা যে এটা সেলফ স্যাবোটাজিং মোডে থাকে সেটা তারা বুঝতেই পারে না, কারণ তাদের ওটা নর্মাল মনে হয়। আর এটা রিভার্স করার জন্য অ্যাকচুয়ালি নিজেকে ভ্যালিউ করা এটা খুব ইম্পর্ট্যান্ট। বাট এনিওয়ে, Group 2, what is happening for Group 2 in next 1 year? Knight of Wands, 9 of Pentacles, Tarot তো আমার সাথে আছে। What is happening for 3 of Wands? Okay, Queen of Wands and the World. Okay, Judgment. Great. Can you tell me how will they change in the next 1 year? Like after 1 year, how are they going to find themselves? 6 of Swords, yeah. 9 of Cups, all right. Enough said. King of Pentacles, enough said. Thank you. The Lovers back at the deck energy. আপনারা অলরেডি এরকম একটা মাইন্ডসেটে রয়েছেন, যদি স্পেশালি আপনারা আমার রিডিং বা আমি যা যা বলছি ওগুলোর সাথে রেজোনেট করতে পারছেন, তো অলরেডি এরকম একটা মাইন্ডসেটে রয়েছেন যেখানে নিজেকে অ্যাটাক করা কী হয় আর নিজেকে চুজ করা কী হয় সেটা আপনারা বুঝতে পারছেন। আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে একটা মাইন্ডসেট শিফট তো হচ্ছে, মেজরভাবে হচ্ছে। সেই মাইন্ডসেট শিফটটা আপনাদের 1 বছরকে এমনভাবে কালার করবে যে অবভিয়াসলি আপনারা আজকে যে মানুষটা রয়েছেন 1 বছর পরে আপনারা যদি একই মানুষ থেকে থাকেন তো আপনাদের 1 বছর তো ওয়েস্ট হলো, তাই তো? কারণ আপনারা চেঞ্জই হলেন না। অনেকে বলেন আমি চাই না তুই একদম চেঞ্জ হোস, প্লিজ এরকমই থাকিস। এটা পসিবল না। আর কেন হব, আমি কেন চেঞ্জ হব না? মানে এটা তো ওয়েস্ট করা হবে লাইফকে। কারণ কার্ল ইয়াং যেরকম বলেছিল, ইটস এ প্রিভিলেজ অফ আ লাইফ টাইম টু বিকাম হু ইউ আর। এটাকে বাংলায় কীভাবে ট্রান্সলেট করতে হবে আমি জানি না, যদি কেউ জেনে থাকেন তাহলে বাংলা ট্রান্সলেশনটা দিয়ে দিতে পারেন। মানে একটা লাইফ টাইম ধরে যদি তুমি অ্যাকচুয়ালি যে সেটা হতে পারো, তাহলে সেটার মতন অনার, সেটার মতন সম্মান আর নেই, এটাই সে বলছে। তো ওরকম আপনারা বুঝতে পারছেন যে আপনারা যেই গিল্ট ফিলিং এতদিন ভুগতেন না, জাস্ট নিজেদেরকে চুজ করবেন বলে, নিজেদের মতন খাবেন বলে, নিজেদের মতন থাকবেন বলে, আমি কষ্টটা বুঝতে পারছি, ওইটা আপনাদের চেঞ্জ হচ্ছে নেক্সট 1 ইয়ারে। নাইট অফ ওয়ান্স, 9 অফ পেন্টাকলস, আপনারা ভীষণ সাজতে পছন্দ করতেন। আই থিঙ্ক আমি এখানে বলেছি আমি এই কথাটা, যে আমি কোথায় বলেছি যে আমি টিপ পড়তে পছন্দ করতাম, মেবি আগের রিডিংয়ে বলেছি, আমি জানি না। তো ওই জিনিসটা আমার মনে পড়ছে, যদি আপনাদেরকে বলে থাকি তাহলে তো গ্রেট। ওই জিনিসটা আমার মনে হচ্ছে যেখানে আপনারা যেরকমভাবে সাজতে পছন্দ করতেন সেই রকমভাবে বা করেন, সেই রকমভাবে সাজা কতদিন করেননি, কতদিন নিজেদের দিকে ভালোভাবে তাকাননি। কতদিন আপনারা সেই খাবারগুলো খাননি যেগুলো আপনাদের খেতে ইচ্ছা করে, কারণ অন্যরা খেতে চায় না বলে, বা অন্যরা যেটা খাবে সেটা ওটা নয় বলে অনেক অ্যাভয়েড করেছেন আপনারা নিজেদেরকে। আর অনেক ওয়েট করেছেন যে কোনো একটা পার্সন আসলে করবেন, কোনো একটা অপরচুনিটি পেলে করবেন, নিজে ইনকাম করলে করবেন, বা নিজে কোথাও গেলে করবেন। ওয়েট করেছিলেন, আপনাদের অর্ধেক লাইফ তো ওয়েটিংয়ে কেটে গেছে। আর এই জিনিসটা হঠাৎ ফিল করা যে আমি তো কারোর জন্য ওয়েট করে রয়েছি,
আমি নিজের জীবনটা বাঁচবো বলে কেউ একটা আসবে, সে আমাকে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করাবে, এইরকম একটা জায়গায় ওয়েট করে রয়েছি। এবার আপনারা সেই জায়গা থেকে নিজেদেরকে বাঁচাবেন নেক্সট 1 ইয়ারে। আপনারা নিজেদেরকে বাঁচাতেও আসছেন, আর অনেকভাবে ওয়ার্ল্ডকেও এই জিনিসটা থেকে বাঁচাতে আসছেন যে এইখানে তাদেরকে অ্যাট্যাক করা হয়েছে সেলফিশ বলে, জাস্ট বিকজ তারা নিজেদেরকে ভালোবাসতে চায়। আমি কথাগুলো আপনাদেরকে খুব নর্মালি বলে দিচ্ছি, বাট দেন আমি যখন আপনাদের এনার্জিটা ফিল করছি আমার জাস্ট বুক ফেটে কান্না পাচ্ছে। ওকে, কারণ দেখছেন এই মেয়েটাকে যে ময়ূরের পালক পরে রয়েছে, সেই সব জিনিস যেগুলো সে এখন করতে পারছে, যেগুলো সে করতে চায়, সেইগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আর সেগুলো এত সুন্দর ছিল, এত দারুণ ছিল, সেগুলো থেকে সে বুঝতে পারছে যে শুধু যে আমাকে বঞ্চিত করা হয়েছে তা নয়, ওয়ার্ল্ডকেও এভাবে বঞ্চিত করা হচ্ছে। আর আমি যদি নিজে না উঠি আমি ওয়ার্ল্ডকেও ওঠাতে পারবো না। আপনারা ফার্স্টে নিজেদের পাখনা মেলতে শিখবেন আর তারপরে অন্যদেরকে শেখাবেন। আপনারা ক্রস কালচারাল কিছু এক্সপিরিয়েন্স করবেন, যেখানে আপনাদের মনে হবে এটা শুধু আমার এক্সপিরিয়েন্স নয়, আমি বাঙালি বলে আমার হচ্ছে এরকম না। একটা ফ্রেঞ্চ মেয়ে যে ফ্রান্সে বসে রয়েছে, অবভিয়াসলি ফ্রেঞ্চ মেয়ে ফ্রান্সে কেন অন্য কোথাও বসে থাকতে পারে, বাট আমি বলছি যে ফ্রান্সে বসে থাকা একটা মেয়েরও একই এক্সপিরিয়েন্স হচ্ছে। ওকে, আর সেই জিনিসগুলো হচ্ছে বিকজ সমাজ নিজেদের এক্সপেকটেশনস এইভাবে লোকের ওপরে রাখে যে তারা নিজেদেরকে হারিয়ে সমাজের হয়ে যেতে পারে একটা সময়। আর সেটা আপনাদের ক্রস কালচারাল যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটা আপনাদেরকে একটা এরকম লেন্স অ্যাডপ্ট করতে বা এরকম একটা দৃষ্টিভঙ্গি অ্যাডপ্ট করতে বাধ্য করবে যে আপনারা প্লিজ দেখুন তাকিয়ে, যে আপনারা যদি এই ভিকটিম মোডে থেকে যান যে এরকমই হয় বা নিজেদেরকে না রেস্কিউ করেন, তাহলে এটা এক্সপেক্ট করা ভুল যে অন্যরাও মানে রেস্কিউ করতে পারবে। আপনারা যখন আগে বুঝতে পারছেন অঙ্কটা কীভাবে সলভ করতে হয়, আপনারা আগে জাগুন আর লোককে জানান। ওকে, আপনাদের কাছে একটা ভীষণ টেলিং মোমেন্ট আসছে যেখানে আপনারা ভীষণ ডেয়ার ডেভিল সর্ট অফ একটা এনার্জি অ্যাডপ্ট করছেন। আপনাদের আগে যে জিনিসটা প্রচণ্ড ভয় লাগতো, এটা না অনেক সময় হয়, এটা হাইপার ইন্ডিপেন্ডেন্সের একটা ব্যাপার। মানে এতটা বদ্ধ ছিলেন একটা সময় যে এই ধরুন 6-7 মাস পরে এরকম হয়ে যেতে পারেন যে আপনাদের মনে হতে পারে যে আমি কি হবে, আমি সব করতে পারি, মানে আমি লন্ডনের থিয়েটারে উঠে অ্যাক্টিং করতে পারি, মানে আমাকে জাস্ট বাঁচতে দাও, কারণ আমার মনে হচ্ছে আমি এতদিন দম বন্ধ করেছিলাম, এরকম মনে হতে পারে। আর অনেক এরকম ডিসিশন আপনারা নেবেন যেটা লোকে কোয়েশ্চেন করলো আপনারা বুঝতে পারবেন যে তাদের কোয়েশ্চেনিংয়ে কিছু যায় আসে না। একটা কথা আছে, যে কথাটা আমার মাথায় আসছে যে ইয়োর বুজ মিন নাথিং টু মি বিকজ আই নো হোয়াট ইউ চিয়ার ফর। মানে তোমরা কোন জিনিসে হাততালি মারো আমি জানি, এর জন্য তোমরা যদি আমাকে ক্রিটিসাইজ করো তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি দেখেছি তোমরা কিসে হাততালি দাও। তো ওরকমই আপনার কোন বাউন্ডারিতে আর কীভাবে নিজেকে রাখলে লোকে খুশি হয়, এটা আপনারা যেহেতু বুঝতে পেরেছেন যে নিজেদেরকে ছোট করে রাখলে, নিজেদেরকে এরকমভাবে রাখলে যে আপনারা সবার থেকে পারমিশন নিচ্ছেন, ভয় কাঁপছেন, তাহলেই লোকে খুশি হয়, তাহলে তাদেরকে খুশি করতে গেলে আপনাদেরকে পুরোপুরি নিজেদেরকে ছাড়তে হবে। আই থিঙ্ক এটা আমি শিওর নই, বাট আপনারা কোনো একটা রিলেশনশিপ পেছনে, আমি শিওর এই কারণে এটা কালেকটিভ রিডিং, অনেকের এনার্জি থাকে, রাইট? অনেকের জন্য না অন্য কোনো একটা রিডিং বসে অন্য কোনো একটা রিলেশনশিপ যেটা আপনারা ছিলেন, মানে এখনও আছেন, সেই রিলেশনশিপটা ছেড়ে একটা নতুন কোনো রিলেশনশিপে স্টেপ ইন করবেন, বা যেই রিলেশনশিপটায় আপনারা আইডিয়ালি থাকতে চান সেই রিলেশনশিপটা একটা অন্যরকম দৃষ্টিভঙ্গিতে আপনারা দেখবেন। মানে আপনাদের মনে হবে কারণ এখানে 9 অফ পেন্টাকলস রয়েছে, 9 অফ কাপস রয়েছে, দুটোই এরকম এনার্জি, প্লাস কুইন অফ ওয়ান্স, দুটোই এরকম এনার্জি, বা তিনটে ইনফ্যাক্ট এরকম এনার্জি যে অন্য কারোর হাতে নিজের হ্যাপিনেসটা দেয় না, যে আপনারা এদেরকে দেখেই এনার্জিটা ফিল করতে পারবেন যে এরা নিজেদের হ্যাপিনেসের দায়িত্ব নিজেরা নিতে জানে, আর তারা প্রচণ্ড ফুলফিলড সেটা করতে পেরে। অনেকেরই মনে হয় যে পার্টনার না থাকলে পরে, বা একা যদি আমাকে হ্যাপি হতে হয়, তার মানে আমি অ্যাকচুয়ালি স্যাড, আমি অ্যাকচুয়ালি খুশি নই, কারণ আমার কাছে কেউ নেই। কারণ লোককে এটা বোঝানো হয়েছে যে পার্টনারের হ্যাপিনেসের ডেফিনেশন হচ্ছে যে তুমি অন্য কারোর সাথে দাঁড়িয়ে রয়েছো। এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি ফল্টি, আর এই ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কোডিপেন্ডেন্ট একটা ডেফিনেশন।
আপনার হ্যাপিনেস যদি নিজের মধ্যে না থাকে, আপনি যদি নিজে হ্যাপি না ফিল করেন, কোনো পার্টনারের কোনো ক্ষমতা নেই আপনাকে হ্যাপি ফিল করানোর। আর আপনি যদি নিজের মধ্যে হ্যাপি হন, তাহলে পার্টনার হোক কি না হোক, পার্টনার থাকার একটা অ্যাডিশনাল একটা মানে একটা হ্যাপিনেস বা একটা অ্যাডিশনাল একটা হেল্প। মানে আপনি যদি মাতৃস্নেহ মনে মনে ফিল করেন, তাহলে আপনার মায়ের সাথে যেরকমই রিলেশনশিপ থাক, মা কাছে থাক কি দূরে থাক, মা থাক কি না থাক, আপনারা সেই কমফর্টটা, সেই ভালোবাসাটা ফিল করবেন, সেই ফুলফিলমেন্টটা ফিল করবেন। আর যদি মায়ের সাথে রিলেশনশিপ মানে মাতৃস্নেহই না বুঝতে পারেন, না ফিল করতে পারেন, তাহলে মায়ের সাথে এক ঘরে থাকলেও আপনাদের সেই শান্তিটা, ভালোবাসাটা অনুভব হবে না। তো ব্যাপারটা অনেকটা ওরকমই। তো এইটা আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের 1 বছর পরে যে হ্যাপিনেসটা আসছে, সেটা ইনার হ্যাপিনেস, ইনার ফুলফিলমেন্ট, যেখানে আপনারা আর লোকের কথা শুনে যে ওদের হ্যাপিনেসের ডেফিনিশনটা কী, সেটা টিকিট কেটে বড় করা, সেইটা চেনা, সেইটা বোঝা, ওইটা আপনারা ঠিক আর করছেন না। তো এখানে রিলেশনশিপে আমি একটা মেজর চেঞ্জ দেখতে পাচ্ছি, স্পেশালি এই জায়গাটা ওটা বলছে। ওকে, যে আপনারা কোনো এরকম একটা চয়েস নেবেন, যেই চয়েসে আপনাদের এটা ম্যাটার করবে না যে আপনার সাথে কে দাঁড়িয়ে রয়েছে। অনেস্টলি এটা ম্যাটারই করবে না। আপনারা নিজে দাঁড়িয়ে রয়েছেন, এত পাওয়ারফুলি দাঁড়িয়ে রয়েছেন যে লোকে আপনাদের লাইট দেখতে, আপনাদের হ্যাপিনেস দেখতে, আপনাদের এনার্জিটা দেখতে, সম্মান করতে বাধ্য হচ্ছে। ওকে, এখানটা যেহেতু বিষয়টা উঠে আসছে, এটা ক্যারিয়ারেও আমি চেঞ্জ দেখতে পাচ্ছি। ক্যারিয়ারেও শিফটস হতে পারে, ক্যারিয়ারেও এরকম হতে পারে যেখানে আপনারা কোনো একটা ভাবে তো বক্সড ছিলেন, কোনো একটা ভাবে তো মানে পিপল প্লিজিং টেন্ডেন্সিটা আপনাদের ঠিক কাজ করবে না। ক্যারিয়ারে আপনারা ওই মানে খুলে বেরিয়ে যাচ্ছেন। আমি বলছি আপনি কোনো একটা ভাবে রিলেশনশিপে মানে এরকম একটা ব্যাপার রয়েছে যে আমাকে অনেক ঠকিয়েছো। হ্যাঁ, আপনাদের কোনো না কোনোভাবে মনে হচ্ছে যে আমি অনেক ঠকেছি, আর না, এবার আমি এতটা ব্যালেন্সড হব যে ওই সিচুয়েশানে, ওই জায়গাতেই আমি নিজেকে আনবো না যেখানে আমাকে আর ঠকতে হচ্ছে। স্পিরিট, ক্যান প্লিজ ক্ল্যারিফাই দিস? কোনো একটা সিচুয়েশন যেটা আপনাকে প্রচণ্ড ঠকাচ্ছিল, প্রচণ্ড অন্ধকারে রেখেছিল, যেটা আপনাদেরকে সত্যটা বুঝতে দিচ্ছিল না, সেই জায়গা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সেটা ক্যারিয়ারে হলে ক্যারিয়ারেও, রিলেশনশিপ হলে রিলেশনশিপও। আমার মনে হচ্ছে রিলেশনশিপে, ক্যারিয়ারে আপনাদের পিপল প্লিজিং টেন্ডেন্সি বন্ধ হবে। আর আপনারা এরকম কোনো একটা ক্যারিয়ারে আসবেন যে ক্যারিয়ারটা আপনাদেরকে, আচ্ছা আপনাদের লাইফে এআই এর দ্য চ্যারিয়ট, এআই এর ইনফ্লুয়েন্স আসবে লাইফে খুব, আমি জানি না কীভাবে। মেবি আপনারা চ্যাটজিপিটি ইউজ করছেন বা এরকম কিছু হচ্ছে যেখানে আপনাদের এআই এর জন্য, মানে এআই এ অনেক ডেভেলপমেন্টস হবে, অনেক জব চেঞ্জ, অনেক জব চলে যাবে, অনেক রকম জব যেগুলো আমাদের টাইমে ছিল সেগুলো আস্তে আস্তে ইরেলেভেন্ট হবে। আপনারা এআই রিলেটেড কোনো কিছুতে করছেন বা এরকম কোনো কাজ করছেন যেইটা এআই দ্বারা এফেক্টেড হচ্ছে, বা কোনো একটা চেঞ্জ যেখানে কেন আমি জানি না এটা কেন, বাট এআই ইম্পর্টেন্ট। মেবি আপনাদের সাথে মানে যার দেখা হবে বা যার সাথে আপনার খুব মানে এআইতে কাজ করে এরকম কেউ আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। দ্য এমপ্রেস, নিউ আর্থ যে শিফট হচ্ছে, আচ্ছা এআইয়ের সাথে রিলেটেড হয় বুঝতে পারছি, অনেকের ক্ষেত্রে না। নিউ আর্থে যে শিফটটা হচ্ছে, যে আর্থে কনসিয়াসনেস চেঞ্জ হচ্ছে, তো আর্থ মানে ওল্ড প্যাটার্নের থেকে নিউ প্যাটার্নে শিফট হচ্ছে ফর 7 অফ ওয়ান্স। আপনারা অনেকে কি ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপের মধ্যে কনফিউজ ছিলেন? তো 5Dতে আর্থ যখন শিফট করছে 5D কনসিয়াসনেসে, সেটার সাথে রিলেটেড অনেক চেঞ্জেস আসছে, অনেক জব চেঞ্জেস, লাইফস্টাইল চেঞ্জেস, অনেক এরকম মেন্টালিটি চেঞ্জেস। যেরকম এরপরে এনার্জি হিলিং খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আরও অনেক শিফটস আছে যেগুলো হবে। এমন জবস আরও বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে যেটার ভ্যালু এখন লোকে দেয় না। ফার্মিং, গার্ডেনিং, তো যেই জিনিসগুলো নিউ আর্থে ইম্পর্টেন্ট হতে চলেছে, সেই রকম কিছু দায়িত্ব ওই এমপ্রেসের সাথে ওটাই মনে হয়, কারণ এমপ্রেস ইজ প্রেগনেন্ট উইথ পোটেনশিয়াল, রাইট? এমপ্রেস এরকম কিছু আমাদেরকে দেখায় যেই জিনিসটা আসছে, আর এরকমও দেখায়। তো সেই যেটা আসছে সেইটাতে আপনার খুব একটা মানে গুরুত্বপূর্ণ রোল হতে চলেছে, সেটা বোঝা যাচ্ছে এখান থেকে। ওকে, সেইটার ব্যাপারে আপনার অলরেডি কথা এটার নিচে কিছু আছে, টেম্পারেন্স। অলরাইট, মেজর আরকানাস, তো মেজরভাবে আপনি
রিয়েলাইজ করবেন, এই যে মেজরভাবে রিয়েলাইজ করবেন এটা এই কারণে নয়, বাট মেজর কিছু রোল আপনাকে দেওয়া হচ্ছে ওয়ার্ল্ডে, যেটা আপনারা খুব প্রমিনেন্টলি রিয়েলাইজ করবেন। এই যে এটা আপনার সোল পারপাস আর এটা কানেক্টেড, আর এটা রিয়েলাইজেশন আপনার 1 বছরের মধ্যে হয়ে যাবে যে আমার যে এই জিনিসটা করা দরকার, আমার যেই দিকে যাওয়া দরকার, সেই দিকটা আমি অন্য কারোর পারমিশন নিয়ে আর এগোবো না। এই মানে এই চ্যাপ্টারটা আস্তে আস্তে খুলে যাচ্ছে আপনাদের সামনে। এখন আপনাদের মনে হচ্ছে যে এটা কি, কেন, কি বৃত্তান্ত, কিন্তু 1 বছর পরে আপনাদের ক্ল্যারিটি থাকবে, কারণ আপনারা 1 বছর পরে খুব নিজের ওপরে ভরসা করে চলাটা খুব ইজি মনে হবে আপনাদের, যেটা এই মোমেন্টে আপনাদের মনে হয় আপনারা করতে চান, কিন্তু অনেক অনেক জায়গায় করতে পারছেন না। আই থিঙ্ক ইউনিভার্স আর কিং অফ পেন্টিকলস যেহেতু রয়েছে, আপনাদেরকে এই জায়গাটা করে দেবে যে আপনাদের অন্য কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। আর তারপরে আপনারা ওয়ার্ল্ডকে এরকম কোনো একটা সার্ভিস দিতে পারছেন যেটা ওয়ার্ল্ডের দরকার, যেটা যেই শিফটটা ওয়ার্ল্ডের জন্য হচ্ছে সেই শিফটের সাথে অ্যালাইন্ড এই জিনিসটা, সেটা ওয়ার্ল্ডের দরকার, তার জন্য আপনার অ্যাওয়েকেনিং হচ্ছে, যাতে সেই জিনিসগুলো আপনারা করতে পারেন, এরকম কোনো একটা জিনিস উঠে আসছে। আর এইটা আপনাদের রাইট অ্যাকশন, এটা জাস্ট আপনাদের যেই জিনিসগুলো মনে হচ্ছে আপনাদের করা দরকার, সেই অ্যাকশনসগুলো আপনারা নিতে থাকুন, আস্তে আস্তে ওই জায়গায় পৌঁছে যাবেন 1 বছরের মধ্যে। কোনো একটা রিলেশনশিপ রেলেভেন্ট, যেটা এখন আপনাদেরকে বেঁধে রাখছে, ওটা রেলেভেন্ট হবে না। সেটা রোম্যান্টিক রিলেশনশিপই যে হবে সেটা কোনো মানে নেই। কোনো একটা রিলেশনশিপে আপনারা ইনভেস্ট হয়ে গেছেন, সেটা কিন্তু ফ্যামিলি রিলেশনশিপও হতে পারেন, হতে পারে, মানে ওটাকে আপনার নিজেদের অস্তিত্ব ভেবে নিয়েছেন, ওটা ছাড়া বাঁচতে পারছেন না, নিজেকে ডিফাইন করতে পারছেন না। এটা এরকমও হতে পারে যে আপনারা নিজেদেরকে মা বা বাবা হিসাবে দেখেন, যে আমার কোনো একটা সন্তান আছে, এর বাইরে আমার কোনো জগৎ নেই, মানে নিজেকে মনে করছেন যে একটা রিলেশনশিপই আপনাদেরকে ডিফাইন করছে। সেই রকম ইনভেস্টমেন্ট থেকে আপনারা বেরোবেন, কারণ নিজেকে খুঁজে পাওয়াটা অনেক দরকার এটা বোঝার জন্য যে আমার কী করা উচিত বা আমি কেন এসেছি। নয়তো নিজের ইম্পর্টেন্সই অনেকে বুঝতে পারে না, নিজের লাইফটাকে সেভাবে মানে লিডই করতে পারে না, যেখানে লাইফের ভ্যালুটা অ্যাকচুয়ালি দিতে পারবে। ওরকম সমস্যা আই থিঙ্ক আপনাদের এখন হচ্ছে, কিন্তু ওটা আস্তে আস্তে মিটবে, এই পথ ধরেই মিটবে। তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 2। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আর রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের ইচ্ছা থেকে থাকে আমার থেকে পার্সোনাল রিডিং নেওয়ার জন্য, আমার সাথে স্পিরিচুয়াল ডিসকাশন করার জন্য, বা আমার সাথে ইনোভা করার জন্য, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। নয়তো আপনাদের সাথে দেখাবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই ক্যানারি কার্ডটা, দেন ওয়েলকাম টু ইয়োর রিডিং। আপনাদের কার্ড বলছে জয়ফুলনেস, পজিটিভিটি, ইউ আর দ্য লাইট ইন দিস ওয়ার্ল্ড, ইয়োর ভয়েস ওয়ান্টস টু বি লিসেন টু। ওয়াও, রাইট। গ্রুপ 3, একটা কথা বলি, ছোটোবেলায় না আমার ফেভারিট কালার ইয়েলো ছিল ছোটোবেলায়। তারপরে আমি শুনেছিলাম ইয়েলো ডার্টি ফেলো, তারপরে আমি বললাম না 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 ইয়েলো না, আমার ফেভারিট কালার অন্য কিছু। বাট এখন আমি জানি আমার ফেভারিট কালার গ্রিন, বাট ছোটোবেলায় ইয়েলো ছিল। গ্রিন ইয়েলো আমার দুটোই ভালো লাগে, ইনফ্যাক্ট এই দুটোই আমার রুমের কালার। বাট আমি জানি যে আপনাদের যেই জিনিসগুলো আপনাদের মনে হচ্ছিল যে কেউ দেখছে না, কেউ শুনছে না আপনাদের কথা, কেউ নোটিস করছে না আপনাদেরকে, আপনারা 1 ইয়ারে ফিল করবেন যে আপনাদেরকে দেখছে লোকে, নোটিস করছে আপনাদের। আপনারা অ্যাকচুয়ালি স্পট, ও ভাও কী হয়েছে, কি পুরো কালার চেঞ্জ হয়ে গেছে, এ কি আপনারা এমনভাবে স্পটলাইটে এসছেন যে কি ব্রাইটনেস, রাইট, সব ধোঁয়াশা, মানে ধোঁয়াশা হয়ে গেছে আপনাদের সামনে, রাইট। সো গ্রুপ 3, আপনাদের এরকম একটা আইডিয়াতে বাঁচছিলেন এতদিন যে আপনাদেরকে বোধহয় কেউ দেখছে না, আপনাদের উপরে বোধহয় কারোর ফোকাস নেই। সেটা 1 ইয়ারে আপনাদের চেঞ্জ হবে, কারণ আপনারা বুঝতে পারবেন জয়ফুলনেস, পজিটিভিটি, যে অনেকে আছে যারা আপনাদেরকে নিয়ে অবসেসড, আপনাদের একটা ফ্যান ফলোয়িং রয়েছে, আপনারা অনেকের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। ওকে, আপনাদের যেই মানে সমস্যাটা হবে সেটা আই থিঙ্ক লোকজনের অ্যাটেনশন ন্যাভিগেট করতে, বা লোকজনের এত অ্যাটেনশন আপনারা পেয়ে যাবেন, এত বেশি লোকে আপনাদেরকে চাইছে আপনাদের এনার্জির জন্য। আই থিঙ্ক আপনারা এরকম একটা ফেজে আসছেন, যেই ফেজটায় আপনারা অনেক এক্সট্রোভার্টেড এনার্জি হ্যান্ডেল করছেন। তার থেকেও বড়, লোকে আপনাদের এক্সট্রোভার্টেড ভাবছে, কারণ লোকে আপনাদের সাথে দাঁড়াতে চাইছে, লোকে আপনাদের সাথে কথা বলতে চাইছে। কি হচ্ছে, কি আসছে আপনাদের ফেম? গ্রুপ 3 স্পিরিট, প্লিজ টেল মি অ্যাবাউট গ্রুপ 3। আপনারা একটা এরকম কোনো সময় গেছে আপনাদের যেখানে আপনারা খুব কান্নাকাটি করেছেন, আপনারা এবার মানে নেক্সট ফেজটা, আজকে 3টে গ্রুপেরই এরকম রিডিং আসলো। এনিওয়ে, আপনাদের নেক্সট ফেজটা না মানে
অনেক বেশি ইন্টারাকশন, অনেক বেশি কথোপকথন, অনেক বেশি লোকের সামনে চলে আসা, যেটা আপনারা ভাবছেন। আপনারা তো জানেন না, আপনাদের পপুলারিটি সম্বন্ধে আপনাদের আইডিয়া নেই, এটা আমার মনে হচ্ছে। গ্রুপ 3 হোয়াট ইজ, হ্যাঁ এবার ঠিক হলো। হোয়াট ইজ গ্রুপ 3's individuality? Exactly. 1 year going to be like spirit. Next 1 year going to be like for group 3 spirit. Outrageous openness makes sense, yes. Delusion. Delusionটা তো আছে, আপনারা জানেন না, কিন্তু কি জানেন না, এইটা জানেন না যে আপনারা কতটা ফেম পেতে চলেছেন। ডিপেনিং, ব্যাক অফ দ্য ডেক এনার্জি, এই বিষয়টা যে আপনারা জানেন না সেটাই বুঝতে পারছি। নিজের ইম্পর্টেন্সের সম্বন্ধে আইডিয়া নেই, বা নিজেদেরকে অতিরিক্ত ইম্পর্টেন্ট ভেবে নিয়েছেন। এমন একটা জিনিস তো আছে যেখানে আপনারা বুঝতে পারছেন না আপনাদেরকে লোকে কতটা নোটিস করছে। এখন আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন যে যতক্ষণ আপনারা এটা ভাবছিলেন যে আমাকে কেউ দেখছে না, আপনার প্রত্যেকটা জিনিস নোটিস করছে। ইনফ্যাক্ট আপনাদের ফ্যান্স আছে, আর আপনাদেরকে মানে এরকম হতে পারে লোকে আপনাদেরকে নিয়ে অবসেসড, কিন্তু আপনারা জানতে পারছেন না। যেরকম এই পাখিটা দেখুন হলুদ বলে আর চারিদিকটা অরেঞ্জ বলে, ও ভাবছে যে ও ঠিক আছে, আমি সব কিছুর মধ্যে মিশে গেছি, কিন্তু কালারটা সিমিলার হলেও সে কিন্তু স্ট্যান্ড আউট, ইন্ডিভিজুয়ালিটি, সে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু মানে আলাদা করে তাকে নোটিস করা যাচ্ছে, সে বুঝতে পারছে না, সে ভাবছে আমি বোধহয় সব কিছুর মধ্যে মিশে গেছি। বাট না, আপনারা বুঝতে পারছেন না যে আপনারা সব কিছুর মধ্যে মিশে যাননি। আরে ভাই, এটা ফোকাস কেন হয় না? ইয়া, আপনারা সব কিছুর সাথে মিশে যাননি, আপনাদেরকে নোটিস করা যাচ্ছে। ইনফ্যাক্ট আপনাদেরকে এমনভাবে লোকে নোটিস করেছে যে আপনারা ইরিপ্লেসেবল হয়ে গেছেন কিছুটা লোকের লাইফে, অন্য কাউকে দিয়ে রিপ্লেস করা যাবে না। ইনক্রেডিবল পপুলারিটি। ওকে, dear love, open me to your will, release me from my attachment, surprise and delight me with your plan. You know what's needed and I am open to receive. Right. আপনাদের ফ্যান ফলোয়িং বাড়ছে, এই ব্যাপারটা নিয়ে আই থিঙ্ক আমার কোনো ডাউট নেই। আপনারা যদি কলেজ বা অফিসে মানে যান, বা আপনাদের কোনো এরকম কাজ হয় যেখানে আপনাদেরকে বাইরের লোকের সাথে মিশতে হয়, সেইখানটায় কেউ আপনাদেরকে নিয়ে অবসেসড হয়ে যেতে পারে, অনেকেই অবসেসড হয়ে যেতে পারে, বিকজ আপনাদের এনার্জিটা এতটা অ্যাট্রাক্টিভ। ডিলিউশন, এইটা না আমার মনে হচ্ছে যে আপনারা এখানে কিছু জানেন না, বাট আই থিঙ্ক কেউ আপনাদেরকে নিয়ে এরকম একটা চিন্তাভাবনায় রয়েছে যে আপনাদেরকে তাদের খুব পছন্দ। ব্যাক অফ দ্য ডেক এনার্জি, ডিপেনিংয়ের পরেই লাভ। তাদেরকে খুব পছন্দ, মানে তাদের আপনাকে খুব পছন্দ। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না, একবার ব্রাইটনেস কমছে বাড়ছে। আর আপনারা এটা বুঝতেই পারছেন না যে আপনাদেরকে নিয়ে লোকে অ্যাকচুয়ালি কী ভাবে। আপনাদের ধারণা আপনাদেরকে নিয়ে লোকে খুব নর্মাল ভাবে, আপনারা বোধহয় খুব নর্মাল, আপনাদেরকে নিয়ে অতটা ভাবনা চিন্তা করা হয় না, কিন্তু রীতিমতো আপনারা পপুলার, রীতিমতো আপনাদেরকে নিয়ে লোকে অবসেসড। এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হবে নেক্সট 1 year-এ। আর আপনাদেরকে নিয়ে কবিতা লেখা হচ্ছে, বা আপনাদেরকে নিয়ে কেউ তো একটা রয়েছে যেখানে মানে আপনারা যে কতটা দারুণভাবে তাদের মাথায় চেপে রয়েছেন, বা আপনাদের ফলোয়ার্স রয়েছে, বা কীভাবে লোকে আপনাদেরকে দেখছে, কতটা ইম্পর্ট্যান্ট আপনারা, কি আপনাদের নেচার, কি মানে কোথায় আপনারা দাঁড়িয়ে সে বিষয়ে আপনাদের আইডিয়া নেই। যে কথাটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে মানে আপনাদের একটা বিশাল কোনো সাকসেস আসছে যেটার ব্যাপারে আপনাদের কোনো আইডিয়া নেই, বা আপনারা অলরেডি লোকের মাইন্ড ডমিনেট করছেন। নেক্সট মানে এটা ভীষণ অদ্ভুত একটা এনার্জি, ক্যানারি। আমি যখন মানে আপনাদের এইটাই বার করছিলাম, আমি দেখছিলাম যে আমি এনার্জি পিক আপই করতে পারছি না, কারণ এখানে এরকম একটা বিষয় রয়েছে যেটা পিক আপ করা যাচ্ছে না। আপনারা জানেনই না, আপনাদের কোনো আইডিয়া নেই। 3 of Swords, Knight of Wands। ওকে, আমি দেখবো ট্যারো কী বলে, বিকজ আমি যেটা পিক আপ করছি সেটা হচ্ছে আপনারা জাস্ট ক্যাজুয়ালি ঘুরে বেড়াচ্ছেন, আর আপনারা জানেন না আপনাদের সাথে কী হতে চলেছে, বা আপনাদের কীরকম ফ্যান ফলোয়িং রয়েছে, কীরকম পপুলারিটি রয়েছে, কতটা সাকসেস রয়েছে আপনারা জানেন না, কিন্তু লোকে বুঝতে পেরে গেছে। সো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন টু গ্রুপ 1 ইন নেক্সট 1 year? পেজ অফ সোর্ডস, আপনারা এই জায়গায় নিজেদেরকে মনে করছেন। ওকে, ডেভিল, ওকে, 2 of Cups, Empress, King of Cups,
Spirit. And where are they going to end up in the next, like after 1 year? Where will they end up? How will they find themselves? Knight of Pentacles and Six of Pentacles. All right. Five of Pentacles. All right. Back of the deck energy, Ten of Pentacles. All right. আসা যাক এই বিষয়টায়। Ace of Pentacles. Okay. Group 3, এটা রিলেশনশিপ কেন্দ্রিক। ম্যাক্সিমাম লোকজনের জন্য এটা রিলেশনশিপ কেন্দ্রিক। অন্য যে কোনো জিনিসের থেকে বেশি ডিপেনিং, আমি বুঝতে পারছি এটা কোনো কানেকশানের ডিপেনিং হচ্ছে। আপনারা কোনো কানেকশন নিয়ে আপনারা জানেন না যে আপনারা অ্যাকচুয়ালি এই পার্সনটার মাইন্ডে কীভাবে দাঁড়িয়ে। হতে পারে এই পার্সনটা আপনাদেরকে নিয়ে অবসেসড, বাট আপনারা বুঝতে পারছেন না। আপনারা ভাবছেন ঠিক আছে এই পার্সনটা হয়তো আপনাদেরকে নিয়ে অত ভাবে না। ওকে, পেজ অফ সর্ডস উইথ দ্য ডেভিল, এই পার্সনটা রীতিমতো আপনাদেরকে স্টক করে। এটা যারা আপনারা ভাবছেন যে এই পার্সনটা বুঝতে পারছেন কে আর মানে যাকে পছন্দ করেন সেখানে কোনো বিষয় নেই, কারণ এটা কালেকটিভ রিডিং। আমি একটা কথা বলছি, অনেকের জন্য এটা এমন একটা পার্সন যে রীতিমতো আপনাদেরকে রোজ স্টক করে। সে কলেজে আপনাদের হতে পারে ফলো করে, বা কাজের জায়গায় আপনাদেরকে দেখেছে, অবসেসড হয়ে গেছে। ওকে, 1 বছর এই জিনিসটা বুঝতে পারবেন। কিন্তু আমার মনে হচ্ছে এটা কারো ক্ষেত্রে এই বিষয়টা যে এমন কেউ যাকে আপনারা চেনেন না কিন্তু আপনাদেরকে নিয়ে অবসেসড হয়ে গেছে। যদি তাও হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মানে ওরকম ভয় পাওয়ার মতন আমি একটা এনার্জি পাচ্ছি না, কারণ আলটিমেটলি আপনারা বুঝবেন এই পার্সনটা এরকমভাবে আপনাকে ভালোবাসে আপনাদেরকে যে মোটামুটি মানে কী বলবো, बहुत ही शिद्दत से চাহতে हैं, মানে এরকমভাবে আপনাদেরকে ভালোবাসে যে মানে মনে হচ্ছে যে আপনারাই তাদের লাইফের ডেস্টিনেশন, ফাইনাল ডেস্টিনেশন, আপনারাই তাদের লাইফের গোল। মানে ঈশ্বরকে যেভাবে চেয়েছে সেভাবে আপনাকে চেয়েছে, একই নিঃশ্বাসে আপনাকে আর ঈশ্বরকে একসাথে চেয়েছে এরকমভাবে। আর আমার মনে হয় এটা মিউচুয়াল, আপনারাও তাদেরকে ভালোবাসেন, কিন্তু আপনাদের আইডিয়া নেই এটার বিষয়ে। আপনারা ভাবছেন, মানে আইডিয়া নেই এই কারণে, কারণ আপনারা ভাবছেন যে আমি তাদেরকে নিয়ে ভাবি, এরা আমাকে নিয়ে ভাবে না। এইরকম একটা জায়গায় আপনারা রয়েছেন। 1 বছর পরে যেটা হবে, আপনারা প্র্যাকটিক্যালি এই কানেকশানটার দিকে এগোতে পারবেন। এই কানেকশানটায় এখন যদি কোনো মুভমেন্ট না হয়ে থাকে, 1 বছরের মধ্যে এই জায়গাটায় মুভমেন্ট আসবে। আর মুভমেন্টটা এরকম আসবে যেখানে মিউচুয়াল আপনাদের কানেকশানটা হবে। মানে আপনারাও যত দূর এগিয়েছেন সেও এগিয়েছে, জিনিসটা বুঝতে পারবেন। কিন্তু এখানে কোনো একটা প্রবলেম আছে। 5 অফ পেন্টিকলস দিয়ে আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে এটা আপনাদের সাইড থেকে হতে পারে বা তাদের সাইড থেকেও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আপনাদের সাইড থেকেই হবে। আনপ্রিপেয়ার্ডনেস, সেই পার্সনটা যখন আসবে আপনাদের লাইফে আপনারা আনপ্রিপেয়ার্ড ফিল করতে পারেন, কারণ তার একটা এই কার্ডটা দেখুন আর এই কার্ডটা দেখুন, দুজনেই একই দিকে তাকিয়ে রয়েছে। তাদের পশ্চারটা মোটামুটি সেম, কিন্তু দুটো আলাদা আলাদা এনার্জি। একটা কিং অফ কাপস, এটা 5 অফ পেন্টিকলস। সেহেতু আপনারা মনে করছেন যে আপনারা যে শুধু তাদেরকে ভালোবাসেন, আপনারা তাদেরকে মনে মনে এরকমভাবে ভালোবাসতে পেরেছেন, এরকমভাবে তাদেরকে মনে ধরতে পেরেছেন যেটার উপরে আর কোনো কিছু হয়ই না। কিন্তু শুধু ভালোবাসা দিয়েই এই জিনিসটা ফুলফিল করা সম্ভব নয়। শুধু একটা কানেকশন ভালোবাসা দিয়েই যে ব্যালেন্সড হবে তা নয়। আপনাকে হতে পারে তার যোগ্য হতে হবে অনেকভাবে, এনার্জেটিকলি। আপনাদের মধ্যে যদি এরকম হয়ে থাকে যে একজন এনার্জেটিকলি অনেক উপরে উঠে গেছে হিল করে, আরেকজন উঠতে পারেনি, বা একজনের অ্যাবান্ডেন্স ফিজিক্যাল ওয়ার্ল্ডে অনেক বেশি, আরেকজনের অ্যাবান্ডেন্স ফিজিক্যাল ওয়ার্ল্ডে খুব কম, আর সে ইনফিরিয়র ফিল করছে, তাহলে এনার্জেটিক ডিসকর্ড খুব হাই হবে। আর সেটার জন্য মানে ব্যালেন্সটা আপনারা ফিল করবেন না। তো এই পার্সনটা যখন আলটিমেটলি আপনারা 1 বছর পরে বুঝতে পারবেন যে এই পার্সনটার 1 বছর পরে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে এই পার্সনটার আপনার উপরে ইন্টারেস্ট ছিল, আঁকাগোড়াই ছিল, আপনারা জাস্ট বুঝতে পারেননি। কারণ আপনাদের মনে হতো যে আমি ডিলিউশনে রয়েছি, কিন্তু এই পার্সনটা যে অ্যাকচুয়ালি আপনাদেরকে, আপনারা জানেন না যে ফ্যান আছে। আমি বলছিলাম না আপনাদের ফ্যান আছে, আপনাদেরকে পছন্দ করে লোকে, আপনারা প্রচণ্ড পপুলার, আপনারা জানেন না। তো লিটারেলি যখন জানতে পারবেন তখন ভাববেন যে বাস আর কি, এবার আমরা একসাথে থাকতে পারি। কিন্তু না, আপনাদের অ্যাকচুয়ালি এইখানে একটা প্রবলেম রয়েছে। এই প্রবলেমটাকে আমি একটু ডিপলি এক্সপ্লোর করি। আই থিঙ্ক এই প্রবলেমটা ডেফিনেটলি ইন্টারনাল, যে আপনারা নিজেদেরকে ওয়ার্থি মনে করেন না। দ্য টাওয়ার, এক্স্যাক্টলি কিং অফ ওয়ান্স। যখন আপনাদেরকে মানে ধরে নিন আপনাদের সেই ড্রিম পার্সন বা ড্রিম জব,
এটা কোনো জব ধরেও আমি বলছি, ওকে? আপনারা ভাবছেন যে ওই জবটাই আপনার, মানে ধরুন নোবেল প্রাইজ, ওকে? নোবেল প্রাইজ আপনারা পেতে চাইছেন অ্যান্ড এভরিথিং। আপনারা সেই বইটা লিখলেন যেটা আপনাদের মনে হয় যে লিখলে পরে কোনো দিনও স্বপ্নে আপনারা ভেবেছেন, কারণ স্বপ্নের গরুও গাছে ওঠে, গল্পের গরুও গাছে ওঠে। তা আপনারা ভেবেছেন কোনো দিন আমি এটা লিখবো আর তার জন্য আমাকে নোবেল প্রাইজ দেওয়া হবে, হা হা হা, কী দারুণ ভেবে আপনারা বইটা লিখে দিলেন। আর অ্যাকচুয়ালি যখন নোবেল প্রাইজ আপনাদেরকে দেওয়া হচ্ছে, অ্যাকচুয়ালি যখন আপনাদেরকে ওই পজিশনটা দেওয়া হচ্ছে, ভেবে দেখুন সিরিয়াসলি, যদি আমাকে ডেকে বলা হয় যে বেঙ্গলে অনেক, মানে অনেক বছর ধরে কেউ লিটারেচারে নোবেল প্রাইজ পায়নি, তোমাকেই দেওয়া হবে, কী অবস্থা হতে পারে? তো এটা চাওয়াটা খুব ইজি, কিন্তু যখন সেই মোমেন্টে আপনাকে দাঁড় করানো হবে আর বলা হবে যে হ্যাঁ এটা তোমার, যেটা তুমি চেয়েছিলে ওটা তোমারই, তখন আপনাদের এরকম অবস্থা হয়ে যেতে পারে, দ্য টাওয়ার উইথ কিং অফ ওয়ান্স, ভয় পেয়ে পাগলের মতন পেছন দিকে ছুটতে পারেন যে আমি কী ম্যানিফেস্ট করে ফেলেছি, আমি গেলাম এখান থেকে। এই পার্সনটা 1 বছর পরে, এই জবটা 1 বছর পরে, বা এই যে ড্রিমটা আপনি চাইছেন 1 বছর পরে আসতে পারে, আর আপনারা প্রচণ্ড অপ্রস্তুত ফিল করতে পারেন, কারণ আপনারা লিটারালি বুঝতে পারবেন আপনাদের ফ্যান ফলোয়িং, আপনারা ভাইরাল হয়ে যেতে পারেন 1 বছর পরে, বা 1 বছর পরে আপনাদের এরকম সেন্সেশনাল একটা ইমপ্রুভমেন্ট হবে না, এরকম সেন্সেশনাল একটা জিনিস হবে আপনাদের সামনে সাথে, যে আপনারা ভয় পেয়ে পালিয়ে যাবেন। আপনাদের মনে হবে আমার জানা, শেখার, বোঝার, প্রিপেয়ার হওয়ার অনেক কিছু বাকি আছে। আপনারা আনপ্রিপেয়ার্ড ফিল করবেন। 3 অফ কাপস, আপনারা বন্ধুদের কাছ থেকে হেল্প চাইবেন, সোশ্যাল সার্কেটে, কিন্তু আপনারা হেল্প পাবেন না। মনে হবে যে আমার সাথে যেটা হচ্ছে সেটা কেউ জানে না। এজ অফ পেন্টাকলস, আমাকেই নতুন করে মানে আবার স্টার্ট করতে হবে, আর সেই জায়গাগুলোতে আমাকে নিজেকে ভিজিট করতে হবে, যেই জায়গাগুলো আমি এখনও কাজ করিনি। 9 অফ পেন্টাকলস, আপনারা সময় নেবেন, পালিয়ে যাবেন 1 বছর পরে। এতটা মানে এত বড়সড়ভাবে আপনাদের ড্রিম ফুলফিল হবে, বা যেই জিনিসটা চাইছেন ওটা আপনাদের দিকে এগিয়ে আসবে, যে মনে হবে যে সুনামি, মনে হবে সুনামি। আর যেহেতু আপনারা মানে খুব একটা প্রিপেয়ার করছেন না নিজেকে, আপনারা জাস্ট ওই এনার্জিতে রয়েছেন যে ও ঠিক আছে আমি বইটা লিখি না, কি আর হবে, আরে নোবেল প্রাইজ তো আর জীবনে পাবো না। তো আলটিমেটলি নোবেল প্রাইজে পেয়ে যাবে না, নোবেল প্রাইজও ওইভাবেই আপনাদেরকে চাইছে যেভাবে আপনারা নোবেল প্রাইজকে চাইছেন, এটা আপনাদের আইডিয়াতে নেই। এখন বলছেন এটা আপনারা আন্ডার এস্টিমেট করেছেন, বা আপনারা জানেন না, এটা ক্যানেডি এনার্জি থেকেই বেরিয়ে আসছিলো, যে এরা জানে, আমি জাস্ট 1 দেখলাম, এরা জাস্ট জানেই না এটা কে। আর আপনারা কে এটা মানে বোঝার জন্য আপনাদেরকে, বা যেটা পেতে চলেছেন, যে হ্যাঁ সত্যি আপনারা পেতে পারেন, আর এটা মানে পুরোপুরি আপনারা যোগ্য এটা, কারণ আই থিঙ্ক আপনাদের ভীষণ মানে মানে আমি এতবার মানে কেন বলছি, মানে আরে আমি আর মানে বলতে চাই না, প্লিজ। আপনাদের মনে হচ্ছে যে আমি যে জিনিসটা চাইছি সেই জিনিসটার যোগ্য আমি হতেই পারি না, সম্ভবই না, অনেক বড় ওটা। আর ওই পার্সনটা আমার কাছে আসবে, এটা ইম্পসিবল। 1 বছরে আসবে, এটা ইম্পসিবল। কোনো কিছু হতে পারে 1 বছরে, যে এই পার্সনটা বা এই জবটা বা এই জিনিসটা, যে যেরকম স্টেটাস আপনারা চেয়েছিলেন, সেলিব্রিটি স্টেটাস বা কিছু হয়ে যেতে পারে, ওটা আপনাদের কনসিয়াসনেসেই নেই, ওটা আপনাদের কনসিয়াসনেসে ফিগারই করছে না। আপনারা হেসে খেলে জীবনটাকে, মানে আপনারা 1 বছর হেসে খেলে কাটাবেন, আর ফাট করে বুঝতে পারবেন না যে বাস এবার আপনারাই সেই জিনিসটা, যেটা মানে আমার মনে আছে, আমি বলছি এখানে আমি কী ফিল করছি, কারণ আমি যেগুলো দেখি আমি বুঝি যে স্পিরিট আমাকে ওগুলো দিয়ে ইন্ডিকেশন দেখায়। তো আমি যখন কোনো একটা কোর্সে ছিলাম, ওই কোর্সে আমাকে আই থিঙ্ক ভীষণ আন্ডার এস্টিমেট করা হয়েছিল। তো আমি এরকম একটা স্বপ্ন দেখতাম যে একদিন এরা বুঝতে পারবে যে এখানে বেস্ট স্টুডেন্ট আমি। তো সত্যি যখন ফার্স্ট এক্সামটা হয়, সত্যি সেটা তাই অ্যাকচুয়ালি প্রমাণিত হয় যে আমি বেস্ট। ওটা আমি হ্যান্ডেল করতে পারছিলাম না, কারণ যে এরকম অ্যাটেনশনটা আমার উপরে পড়েছিল, আই থিঙ্ক আমি ওটাই বুঝতে পারছি যে এই অ্যাটেনশনটা পড়েছিল, ওই অ্যাটেনশনটা আমার, মানে আমি এই কথাটা বলছি না, বাট বেস্ট রেজাল্ট আমি করে ফেলেছিলাম। আর সেই অ্যাটেনশনটা হ্যান্ডেল করার মতন ব্যান্ডউইথ আমার ছিল না। প্রচণ্ড নার্ভাস, প্রচণ্ড, মানে সবাই যখন বলছে কী করে করলি, কোথা থেকে পড়লি, কী করলি, আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি ওটার জন্য আনপ্রিপেয়ার্ড ছিলাম। আমি হেসে গেলে ওই সময়টাকে বার করেছিলাম এটা ভেবে, হ্যাঁ হয়ে যাবে, মানে হ্যাঁ ঠিক আছে, আমি যেটা করছি ওটা আমার ভালো লাগে, আমি ভালোবাসি, কিন্তু কীভাবে যে কত বড় হয়ে গেল আমি সেটা বুঝতেই পারিনি। তো ওইটা আমার বারবার মনে হচ্ছে, আর ওই যে আনপ্রিপেয়ার্ডনেসটা আমার মুখে ছিল, সেটা 1 বছর পরে কি 3 বছর পরেও আমি বলতে পারি, সেই আনপ্রিপেয়ার্ডনেসটা আমি আপনাদের মুখে দেখছি, যে সত্যি যখন স্বপ্ন সত্যি হয়ে যায়,
কীভাবে লোকে পালাতে পারে, এই জিনিসটার ধারণা অনেকের নেই, যারা এই জিনিসটা ফেস করেনি, যে খুব বড় স্বপ্ন থাকলে আর নিজেকে ভীষণ আনওয়ার্দি ফিল করলে সেটা কি হয়ে যেতে পারে। আপনারা হয়তো এটা বুঝতে পারছেন না আপনারা কতটা আনওয়ার্দি ফিল করছেন এই মোমেন্টে। আমি বলছি না আপনাদের ডিলিউশন আছে, আপনারা বুঝতেই পারছেন না। আর এটা আমি এই শুধু এই ডিলিউশন কার্ডটা নিয়েই নয়, আমি এর আগেও যখন আমি ক্যানারি এনার্জিটা দেখছিলাম তখনই বুঝতে পারছিলাম, আপনারা বুঝতেই পারছেন না। দেখুন আপনারা যদি আবার রিডিংটা শুনতে স্টার্ট করেন, আপনারা দেখবেন যে আমি আগে থেকেই বলছি যে আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারছেন কী বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছিলাম না। আপনারা এটাই জানেন না যে আপনাদের কতটা আন্ডার কনফিডেন্স রয়েছে এই জিনিসটার প্রতি, যেটাকে আপনারা মনে করছেন যে আপনারা ভালোবাসেন, আপনারা চান, আর সেটা সত্যি হয়ে গেলে আপনারা কি করবেন আপনাদের আইডিয়া নেই। হয়তো আপনারা ভাবছেন হ্যাঁ ঠিক আছে আমার ভালো লাগে, আমি এগোচ্ছি সেটার দিকে, আমি তো এটাই চাই, এটাই আমার হাইয়েস্ট গোল, আর হাইয়েস্ট গোলটা সত্যি আসবে 1 বছর পরে, এটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। প্লিজ সাবধানে থাকুন, কারণ টাওয়ারটা ভাঙবে, কারণ আপনাদের ড্রিমস কিন্তু এসে যাবে 1 বছর পরে, আপনারা বুঝে যাবেন সেটা। আর তখন আপনারা আনপ্রিপেয়ার্ড ফিল করবেন, মানে যেই দরজাটা খোলা থাকবে সেই দরজা দিয়ে পালানোর চেষ্টা করবেন। আর এটা বেশ কয়েকভাবে, মানে শুধুমাত্র আমার মনে হয় যে এটা রিলেশনশিপ ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে যেটাকে আপনারা নিজের হাইয়েস্ট মনে করেন ওইটাই, ওটার ইঙ্গিত যখন পাবেন, মানে যেই পার্সনটাকে আপনারা ভাবতেন যে আপনাদের উপরে কোনো দিনও ইন্টারেস্টেড হতেই পারে না, ইম্পসিবল, সেই পার্সনটা আপনাদেরকে নিয়ে অবসেসড ছিল, আপনারা জানতে পারছেন। যে এই চাকরিটা আপনার মনে হচ্ছিল আপনাকে কেউ ডাকতে পারে না, অসম্ভব, সেইখানে লোকজন আপনাকে নিয়েই কথা বলতো যে কোনো মতে যদি ওকে রাখা যায় এটাতে তাহলে বেস্ট হবে, দেখুন ওকে যদি রাখা যায়, এই কথাগুলো আপনাদেরকে নিয়ে বলা হতো, এটা আপনারা ভাবতেই পারছেন না। যেই জায়গায় আপনারা ভাবতেন যে হ্যাঁ আমি যদি এটা করেও দিই, আমি যদি গানটা গেয়েই দিই, আমি যদি বইটা লিখিয়ে দিই, আমি যদি মুভিটা বানাই, আমি যদি পেন্টিংটা করি, কী আর হবে। আর সেখানে যখন আপনাদেরকে হাইয়েস্ট সম্মান দিয়ে সম্মানিত করা হবে, আপনারা ওটা হ্যান্ডেল করতে পারবেন না, কারণ আপনারা অ্যাকচুয়ালি জানেন না আপনারা এই জিনিসগুলোর জন্য স্টিল প্রিপেয়ার্ড নয়, এটার ব্যাপারে আপনাদের আইডিয়া নেই। তো অনেক বেশি ডিপে যদি না যান, তাহলে এই জিনিসটা যেটা আপনারা 1 বছর পরে ম্যানিফেস্ট করছেন সেটা আশীর্বাদ, কিন্তু অভিশাপ মনে হতে পারে। কারণ আপনারা ভালো তো বাসছেন জিনিসটাকে, চান তো জিনিসটাকে, কিন্তু সেটার জন্য যেই এনার্জিতে থাকার কথা সেই এনার্জিটা, দ্য স্টার 10 of Wands, আপনারা প্লিজ প্রিপেয়ার্ড হন, কারণ আপনাদের যদি আপনারা এই রিডিংটার সাথে রেজোনেট করে থাকেন, যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমার রিডিংস মেলে, ইউজুয়ালি আমি আপনাদের জন্য প্রপারলি রিড করতে পারি, তাহলে আপনারা প্রিপেয়ার্ড হন, কারণ আপনাদের মনে হবে আকাশ ভেঙে পড়েছে আপনাদের মানে ঘাড়ে, আপনাদের মাথায়, নিতে পারবেন না। 1 বছর আপনারা হয়তো বুঝতেই পারবেন না যে আপনাদের কীরকম প্রিপারেশন দরকার পড়বে শুধু এই জিনিসটাকে, যেটা আপনাদের জন্য হবে, মানে যেই স্বপ্নটা সত্যি হবে, শুধু সেইটাকে হ্যান্ডেল করার জন্য। আমি যেরকম বললাম যে এক্সাম্পলটা আমি কীরকম দিলাম ভেবে দেখুন, কারা লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিল, কতজনই বা পেয়েছে। তো আপনারা যদি সেই বাঙালিটা হয়ে যান যে নোবেল প্রাইজ পাচ্ছে, যেই অবস্থা আপনাদের হবে, বা যেই রকম মিডিয়া অ্যাটেনশন, যেরকম লোকের অ্যাটেনশন, যেটা আপনাদের মানে যখন ড্রিম ফুলফিল হয় সেটা হ্যান্ডেল করার ক্ষমতা রাখতে হয়, ভেসেল যদি গ্রাউন্ডেড না হয়, একটা পার্সন যদি সেই ফ্রিকোয়েন্সিতে রুটেড না হয়, তাহলে কিন্তু কোল্যাপস হতে পারে, মেন্টাল কোল্যাপস হতে পারে, ফিজিক্যাল কোল্যাপস হতে পারে, পাগল হয়ে যেতে পারে মানুষ শকে। তো ওই জিনিসটা আপনাদের হতে পারে, সেখান থেকে আপনারা আন্ডার পারফর্ম করতে পারেন বা ভয় পালিয়ে যেতে পারেন। ভয় পালানোটা আমার ভীষণ রেলেভেন্ট মনে হচ্ছে, মানে জাস্ট নার্ভাস বলে পালিয়ে যাচ্ছেন, এমন না যে আপনারা ফেস করতে চান না ওটাকে। ভয়ে যে কী করবো, এটা যে হয়ে যাবে এটাই বুঝতে পারেননি। নাইট অফ কাপস। তো জাস্ট মনে ভালোবাসা নিয়ে এগোন। হ্যাঁ, আর আপনাদের অনেক হিলিং দরকার আছে, যেটা আই থিঙ্ক এই গ্রুপে অনেকে রয়েছে যারা হিলিং, ইনার ওয়ার্ক, প্রপার নিজেদের উপরে কাজ করাটাকে অ্যাভয়েড করছেন, বা ভাবছেন যে ও ঠিক আছে যখন হবে দেখা যাবে, বা জাস্ট ব্লেসিংস বা জাস্ট হ্যাপিনেস বা জাস্ট নিজের ড্রিমস ফুলফিলড হবে এটা ক্লেম করে চলে যাই, সেটার জন্য যে কাজ করতে হবে সেই কাজটার বোধহয় প্রয়োজন নেই, বা এমনি হবে বোধহয়। এই এমনি হওয়াটা আপনাদের 1 বছরে দেখাবে যে যখন জিনিসটা হয় তখন কি হয়। বা অনেকে আপনাদের মানে আপনাদের মধ্যে অনেকে হয়তো নিজেদের টুইন ফ্লেমের সাথে দেখা করবে, বা সোলমেটের সাথে দেখা করবে, বা এরকম কোনো একটা অপরচুনিটির ব্যাপারে জানতে পারবে, যেই অপরচুনিটিটা তাদের ড্রিম অপরচুনিটি, সেটা যখন তাদেরকে প্রেজেন্ট করা হবে তখন তারা ওই জিনিসটা নিতে পারবে না। মানে ধরুন আপনারা চাইতেন কোনো একটা ডিবেটে পারফর্ম করতে, সেই ডিবেটে আপনাদেরকে সিলেক্ট করা হচ্ছে, আর আপনারা দেখছেন যে আপনারা স্পিকিং স্কিলসটাকেই হোন করেননি, সেটার উপরেই কাজ করেননি। তো মনে হবে সেই অপরচুনিটিটা আপনাদেরকে দেওয়া হলো, যে আপনারা মক পার্লামেন্টে পারফর্ম করছেন, বা
ইউনাইটেড নেশনসের কিছু কিছু এরকম থাকে না, থাকে এরকম ওরা লাইক মুড কোর্ট বা এরকম কিছু বসায় বা বাচ্চাদের কিছু একটা করে। তো ওটা অনেকের জন্য খুব বড় ড্রিম হতে পারে। সেই অপরচুনিটিটা আপনাদেরকে দিল আর আপনারা একদমই আনপ্রিপেয়ার্ড। আমার আমার মনে আছে অনেক জায়গা যেখানে আমি এরকম ফিল করেছি, ওটাই আমার মুখে মানে আমার মুখটাই আমার চোখের সামনে আসছে। কী বলতে যাচ্ছিলাম, আমার মুখের সামনে আমার চোখটা আসছে, বাট আপনারা জানেন আমি কি বলতে চাইছি। এটা আমার চোখের সামনে মুখটা আসছে, তো ওইটাই আনপ্রিপেয়ার্ড নিজেকে পেতে পারেন। তো এই রিডিংটাকে ওয়ার্নিং হিসাবে নিন আর সেই সব জিনিসগুলোর উপরে কাজ করুন যেগুলোর আপনাদের মনে হচ্ছে কাজ করা দরকার, কারণ আপনাদের ড্রিম ফুলফিলড হতে পারে। এটা একটা পজিটিভ রিডিং, কিন্তু পজিটিভ বা নেগেটিভ বলে কোনো কিছু হয় না, মানে মেসেজটা খুব পজিটিভ, কিন্তু এইটা ওরকম একটা টার্ন নিতে পারে, ভয়ের টার্ন, যে আমি কী করে হ্যান্ডেল করবো, কী করে হ্যান্ডেল করবো। যে অ্যাটেনশনটা আপনারা বললেন না আপনারা জানেন না আপনারা কত পপুলার, এরকম কিছু যে কিছু একটা হবে যেটা আপনাদের এরকমভাবে স্পটলাইটে ফেলবে, আপনারা ভাববেন না আমি মিশে দাঁড়িয়ে আছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, সবাই দেখতে পারবে, কারণ আপনারা স্ট্যান্ড আউট হয়ে যাবেন, কারণ আপনারা ফোকাসে এসে যাবেন। তো এই যে হাইড করার ব্যাপারটা, ওটাকে ছাড়তে হবে। তো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 3। যদি পছন্দ হয়ে থাকে, রেজোনেট করে থাকে, লেট মি গো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আপনাদের আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেওয়ার হয়, স্পিরিচুয়াল ওয়ার্ক করার হয় বা ইনার ওয়ার্ক করার হয় আমার সাথে, বা স্পিরিচুয়াল গাইডেন্স নেওয়ার হয়, অ্যাকচুয়ালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও অনেক কন্টেন্ট রয়েছে, অনেক চ্যানেলসে, অনেক কি আর 2-3টে, চাইলে সেগুলোকেও চেক আউট করতে পারেন, নয়তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।